আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে আনিশানে যার তৌফিকে আমরা সকলে প্রতি সপ্তাহে নিয়ে আজও এই দর্শে তাফসিরে আসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মেসেজ আসার সময় পায় না। হ্যাপি নিউ ইয়ার অর্থ কি এটা? শুভ নববর্ষ নাকি? হ্যাপি মানে কি? শুভ না তো, সুখী, নতুন বছরের শুভকামনা। আচ্ছা, তো নতুন বছরকে কিভাবে বরণ করছেন আপনারা? হ্যাঁ, আতশবাজি দিয়ে। সমস্যা নাই, গতকালকে বৃহস্পতিবার রাত ছিল তো সবাই চিন্তা করছে আজকে ফুটাই এলোই, কালকে তফসির আছে গিয়া মাফলো এলো। কতিপয় হুজুরের তাফসীর তো এটা গুনাহ মাফের লাইসেন্স। ও তারা ফুটায় না? আচ্ছা আচ্ছা, তো যারা ফুটায় তাদেরও তাফসীর দরকার আছে, বোঝা গেল, ঠিক না বেঠিক? তো আমরা দাওয়াত দেই যারা এই কাজগুলো করে প্রত্যেকেই যদি একজন একজন নতুন লোক এমন ধরে ধরে নিয়ে আসি, তারাও আমাদের মতো হয়ে যাবে, তাহলে সমাজে কোনো খারাপ লোক থাকবে না, ঠিক না বেঠিক? কোরআন এসেছে সমাজকে সুন্দর করার জন্য। আপনাদের কথাই সাক্ষী, তাফসীর মাহফিলে যারা আসে তারা এগুলো করে না। আমারও বিশ্বাস এটাই, তাফসীরের কেউ এটা করে না।
হ্যাঁ, গতকালকে যারা করেছে এমন দুই একজন নতুন এখানে থাকতে পারে, আল্লাহ যেন মাফ করে দেয়, বলে না আমি। কোরআনের তাফসিরে বসবে, ওটাও চালু থাকবে, হতেই পারে না। কোরআনের সবচেয়ে বড় মুআজিজা, কোরআনের ছোঁয়া যার গায়ে লাগে, যে ব্যক্তিটাই কোরআনের সংস্রবে আসে, এটাকে আল্লাহ তাআলা মানুষ বানায় দেন। দেরি হয়, দেরি হয়, আস্তে আস্তে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় না এক সময় তাকে মানুষ বানাবেনি। ওমরের চেয়ে বড় গার্তেরা পৃথিবীতে আর কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, যিনি এক রাস্তা দিয়ে চললে ওই রাস্তায় শয়তানও পালায়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে চলতেন, ওই পথে শয়তান নাই, শয়তান পালাইছে। জিজ্ঞেস করে, কিরে তুমি দৌড়াও কেন? ওমর আইতেছে। কাউকে দেখলে শয়তান পালায় না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে আল্লাহ তাআলা যদি নবুয়তের দৌলত কাউকে দিতেন, ওমরকে দিতেন। ওমরের জিহ্বা মিজাজে ওয়াহির জিহ্বা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা চান কেমন যেন রব তা চায়। মানে ওমরের দিলটাই, এজন্য বুখারীর হাদিস, বুখারীতে আছে, ইমাম হযরতে ওমর ইবনুল খাত্তাবকে আল মাই বলা হয়। বুখারীতে আছে আল মাই, প্রথম খণ্ডে। আল মাই শব্দের অর্থ হলো যা বলে তাই হয়, ভুল নাই। টার্গেট যেটা করে, একটা টার্গেট নিলে এটা পূরণ করেই ছাড়ে। সুবহানাল্লাহ। আমি তখন মিজান পড়ি, দ্বিতীয় জামাত, কিতাব বিভাগের দ্বিতীয় ক্লাস, মিজান জামাত বলে। ওই আমাদের মাদ্রাসার ক্লাসগুলোর নাম আছে, যেমন আসফুল আউয়াল, আল ইবতিদাইয়া, আল মুতাওয়াসসিতাতুল উলা, আল মুতাওয়াসসিতাতুস সানিয়া, আল মুতাওয়াসসিতাতুস সালিসা, এগুলো হলো নাম আরবি। ওই যারা ট্যাগ দিতে চায় হুজুরদের সাথে, এদেরকে জিজ্ঞেস করা দরকার, কৌশে একটা নাম, দাঁত মনে হয় শব্দ ভেঙে পড়ে যায়। ওই যে শুনছিলেন না, আমাদের যখন স্বীকৃতি দিয়েছিল, যখন গভর্নমেন্ট উপরে সর্বোচ্চ ক্লাস যেটা দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমান যখন দিল, তখন তো আমি দেওবন্দে পড়ি। ওই বছর আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র। ওই ইউটিউবের মধ্যে যে অধিবেশনটায় ইয়া করা হয়েছিল, স্বীকৃতি, সংসদে আলোচনা করে না এমপিরা, বিভিন্ন করে পরে স্পিকার এটারে মঞ্জুর টঞ্জুর করে, এই 5-7 মিনিট মনে হয় এটা কাট করে দিচ্ছে। আমার তো দারুল উলুম দেওবন্দ থাকা অবস্থায় ছোট্ট মোবাইল ছিল, মাদ্রাসার এই হাতের মধ্যে, মাদ্রাসায় বড় মোবাইল চালানো নিষেধ ছিল মাদ্রাসার থেকেই, ছোট মোবাইল রাখতে পারতো। এই যে সেম, এই যে সেটটা কই গেল, সাদা যেটা এখন আমি চালাই স্যামসাং, ওরকমই একটা সেট ওখানে দেওবন্দ থাকতে কিনছিলাম। হ্যাঁ, এই যে এটা এরকম ইন্ডিয়ায় থাকতে একটা কিনে নিয়েছিলাম মাদ্রাসায় রাখার জন্য। তো এক সাথী ভাই ছিল, জাকারিয়া নাম, বাড়ি ওই মাগুরার দিকে, বাড়িদারার ছাত্র, মাগুরা না নড়াইলে কোথায় যেন, ওদিকেই হবে এক জায়গায় বাড়ি ছিল। সে বলতেছে, আবরার ভাই, আমাদের কওমি মাদ্রাসার তো স্বীকৃতি দিয়ে দিচ্ছে। তাই নাকি? আসেন দেখবেন। দেখলাম, পরে ইউটিউবের মধ্যে দেখাইলো। ওরে সুবহানাল্লাহ, আল হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, এই যে নামটা, একজন মানুষ এই নামটা শুদ্ধ করে বলতে পারেনি, একজনেও। আল হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, একজনেও পারে নাই। ওনারা আবার ট্যাগ দিতে আসে হুজুরদের সাথে। দেখছেন না, একজনে বলে, কোরআন শরীফ তো আমরাও পড়ি, কত খতম কোরআন শরীফ পড়ছে, কত বুজুর্গ যে এখন বের হইতেছে। মানে তারা আসলে মনে করতেছে আমর শফি হুজুর মারা গেছে, যদি আমরা এখন 20 বছর 22 বছর তাহাজ্জুদ মিস হয় না এটা বলি, তারা মনে করতেছে তাদের কাছে যাবে মুরিদ হওয়ার জন্য। বাঙালি কি এত পাগল নাকি? এদেরকে তো দাড়িওয়ালা মানুষই ধোঁকা দিতে পারে না, ঠিক না বেঠি? দেওয়ানবাগির মুরিদ হইছেন আপনারা কেউ?
তো দেওয়ানবাগী তো শামীম ওসমানের চেয়ে ভালো ছিল দেখতে, দেখতে শামীম ওসমানের চেয়ে ভালো না? যে চেহারা, আমি গত এই শনিবারের আগের বৃহস্পতিবার ডিসেম্বরের 23 তারিখ, 23শে ডিসেম্বর, বৃহস্পতিবারই মনে হয়েছিল না কি বার ছিল আল্লাহ ভালো জানে, এক মাহফিলে গেলাম আমি টিলাটিয়া। বুধবার ছিল, এই বুধবারের আগের বুধবার আমার মাহফিল ছিল, বিশাল বড় মাহফিল। তো আমার পরে যিনি ছিলেন বয়ানে, ও আবার স্বাস্থ্য টাস্থ্য ভালো, ফর্সা, নাম বলবো না, আপনারা কেউ নাম টাম বলেন না। আমার আগে দিয়ে যিনি নাম ঘোষণা করতেছেন উনি বলতেছেন যে আপনারা হুজুরের বয়ানের পরে কেউ যায়েন না, আরো একজন আসছে ইনশাল্লাহ তাকে দেখলেই মনে হইব নূর টপকাইতেছে তার চেহারার থেকে। তো আমি তো আবার একটু ওই জায়গায় বলে ফেলি অনেক কিছু, মুখের ব্রেক ট্রেক একটু কম, আমার সব জায়গার ব্রেক আছে, মুখের ব্রেক নাই। আল্লাহ তাআলা এই ব্রেক দেন নাই, আমি কি করব? এত ব্রেক ট্রেকের চিন্তা করে হয় না। তো আমি বয়ানে উঠে বললাম যে ভাই মোটা সোটা ভালো বক্তা আছে, সুন্দর, আপনারা বসেন সবাই আমার পরে। আমার তো বডিও নাই, চেহারাও নাই, সুরসারও নাই, সব কিছু। যদি সুন্দর হওয়ার কারণেই চেহারা, একজনের রংটা ফর্সা হলেই চেহারায় নূর হইতো, দেওয়ানবাগীর চেয়ে নূরওয়ালা কোনো লোক বাংলাদেশে নেই। ওই সময় দেওয়ানবাগী বেঁচে ছিল, মরে নাই, মরার আগে। ট্রাম্পের চেহারায় তো নূর কম না, কথা বলেন না কেন? নূর এটা দেখার জন্য চোখ লাগে। কালো মানুষ, আমাদের ঢালকানগর মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, ঢালকানগর আমি পড়েছি, মুফতি জাফর সাহেব, জাফর সাহেবকে যারা দেখছেন দেখবেন হুজুরের চেহারার মধ্যে একটা গ্লেজ দেয়, অথচ হুজুর কিন্তু খুব কালো। আপনারা তো কাছেতে দেখেন না, এখানে তো মশলা টসলা লাগাই আসেন মাহফিলে, সাদা জামা, এরপরে স্নো টু কত কিছু হুজুরের। সফরের হালতে তো একটু সাজসজ্জা করেই মানুষের সামনে যাওয়া হয়। হুজুর জাতি কালো, একদম পাতলার তলার মতো কালা, অনেক কালো, কিন্তু হুজুরের চেহারার দিকে যতবার তাকাই মনে হয় আরো লম্বা সময় তাকাই থাকি। নূর, নূর, নূর এটা আরেক জিনিস। আজকে মাদ্রাসা ছুটি হয়েছে, মাদ্রাসা খোলা হলো, যে কারণে আমি জুমার পরে ছিলাম না। এমনি তো থাকি মসজিদে, খোলার দিন মাদ্রাসায় সব ছাত্র মাগরিবের আগে আসার কথা, তো ওখানে গিয়ে উস্তাদরাও আসবেন, আমিও গেলাম। মাগরিবের নামাজের আগে আসরের সময় একটা ছেলে আসলো, এই মাদ্রাসায় পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, পরীক্ষায় অংশগ্রহণ না করে সে চলে গেছিল, কি ওই ছুটি নিয়ে, কি ওজোর ছিল। তো পরীক্ষার এক সপ্তাহ মাদ্রাসায় নাই, পরীক্ষার পরে 5 দিন ছুটি হলো, মাদ্রাসায় নেই, প্রায় 15 দিন পরে আজকে আসছে ছেলেটা। আমাদের মাদ্রাসায় কালো যে কয়টা বাচ্চা আছে তার মধ্যে ও নম্বরে আউয়াল হইতে পারে, না হইলেও 2 নম্বরে থাকবে, সিরিয়ালি ছাত্র কালোর দিক দিয়ে। কালো 2-1টা বাচ্চার মধ্যে খুবই কালো এই ছেলেটা। মাদ্রাসার কাছেই বাসা। আসছে আসরের পরে, আমি সামনের দিকে ঘুরলাম, মাদ্রাসায় নামাজ পড়াইলাম আসরের। তো ওর চেহারার দিকে তাকায় বললাম, কি রে বেটা, আপনার চেহারা তো আপনি পুরে নিয়ে আসছেন, একদিনও তো মাদ্রাসা থেকে বের হওয়ার পরে ফজর পড়েন নাই। থতমত খেয়ে গেছে। আমি বলছি বলেন, একদিনও ফজর পড়ছেন আপনি? ছাত্ররা বসা, একদিনও তো ফজর পড়েন নাই আপনি যেদিন মাদ্রাসা থেকে বের হয়েছেন, এরপর থেকে আজ পর্যন্ত। হুজুর একদিনও পড়িনি। আপনি দেখে বুঝতেন না, কালো, ও অনেক কালো এমনি, কিন্তু এই কালোর মধ্যেও নামাজের যে একটা আলো, এটা দেখা যায়, এটা দেখার জন্য চোখ লাগে। আল্লাহ তুমি সকলকে এই ধরনের চোখ দান করো, বলেন আমিন। বাহারহাল, আমি বলতেছিলাম কি যেন, কোত্থেকে কোথায় গেলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা না, খুব গরম ছিলেন। আল-মাই এমন ব্যক্তিকে বলে যা বলে তাই লাগে। আল-মাই বুখারীর মধ্যে আসছে জিলদে আউয়ালে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলতেন তাই লেগে যেত। আমি যখন মিজান পড়ি, ওই যে নামগুলো বললাম, নাম থেকে ওখানে গেলাম,
দ্বিতীয় তো মাদ্রাসার নাম আছে প্রত্যেক ক্লাসের, ওগুলো একটু কঠিন, তো যে ক্লাসের মেইন কিতাব যেটা ওই নামেও আমরা ওই ক্লাসের নাম দিয়ে দিই। যেমন তাইসির জামাত বলে, ওখানে মেন একটা কিতাব আছে তাইসিরুল মুক্তাদি। জামাতে মিজান বলে মিজানুস সরফ একটা নাম, নাহবি মির, হেদায়েতুন নাম, কিতাবের নামে নামকরণ করা হয়। তখন আমি ধানমন্ডি গেলাম, দাওয়াতুল হকের একটা ইজতেমায়, এটা হাদিসের ওয়াকিয়া, বাকি হাদিসে আমি পড়ছি, হাদিস থেকে বলতেছি না, আমার জীবনের ফার্স্ট শোনা যাত্রাবাড়ি হজরতের কাছে। আমি ছোট তখন, হুজুর তখন বলতেছিলেন যে দেখো, হুজুরের ভাবে যে ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিহ্বা দিছেন, ওমর যা চাইতো আল্লাহ তাআলা তাই করতেন। মদিনায় তখন পর্দার বিধান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়েন মসজিদে, অন্ধকারে নামাজ পড়েন, আলোতে নয়। ফজরের নামাজ আলোতে পড়া উত্তম না আধারে পড়া উত্তম, এই ব্যাপারে ইখতিলাফ আছে। আধারে না আলোতে, বুঝেন আগে বুঝেন, এটা ইখতিলাফি একটা মাসআলা, বিরোধ আছে ইমামদের মধ্যে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মতে এটা জায়েজ না জায়েজের ইখতিলাফ না, জায়েজ তো ফজরের ওয়াক্ত হওয়ার পরেই ফজর পড়া জায়েজ আছে, একেবারে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ফজরের নামাজ পড়া জায়েজ আছে। জায়েজ থাকা এক জিনিস, উত্তম অনুত্তমের ব্যাপারে ইমামগণের মধ্যে ইখতিলাফ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা বলেন ফজরের নামাজ এটা আধারে, আকাশ অন্ধকার থাকা অবস্থায় শুরু করে অন্ধকার থাকা অবস্থায় শেষ করা আফজল। ফজরের ওয়াক্ত যখন হয় তখন প্রথমে দেখবেন আকাশ এতটা ফর্সা হয় না, আসমান আস্তে আস্তে ফজরের শেষের দিক দিয়ে আসমানটা ফর্সা হইতে থাকে। এমন একটা হালত হয় শেষে যখন আমরা ফজর পড়ি, পিছনের দিকে তাকাইলে মনে হয় যে সূর্য উঠবে উঠবে ভাব, ফর্সা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফজরের নামাজ মোটামুটি আকাশটা ফর্সা হওয়ার পরে শুরু করা এবং ফর্সা অবস্থায় শেষ করা, এটা উত্তম। উভয় পক্ষে হাদিস আছে। ইমামে শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে মত বলেছেন এই পক্ষেও হাদিস আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মত পেশ করেছেন এই মতেও হাদিস আছে। ইমামে শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের দলিল কি? ওনাদের দলিল মুআত্তা লিল ইমাম মালিক, ইমাম মালিক আলাইহির রাহমার সংকলিত হাদিসের কিতাবেও আছে, অন্যান্য সংকলিত হাদিসের কিতাবের মধ্যেও আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বেগম, উনি বলেন রাসূলের জামানায় আমরা ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতাম, এমন অবস্থায় একজন আরেকজনের ছায়া দেখেও আমরা চিনতে পারতাম না যে এই ব্যক্তিটা কে। তাহলে বোঝা গেল তখন আকাশ ফর্সা হয়ে যেত না অন্ধকার থাকতো? এই হাদিসের ভিত্তিতে ওনারা বলেন ফজরের নামাজ অন্ধকার অবস্থায় শুরু করে অন্ধকারেই শেষ করা উত্তম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আল্লাহর রাসূলের হাদিস আসফিরু বিল ফজর ফাইন্নাহু আ'যামু লিল আজর, ফজরকে ফর্সা অবস্থায় পড়ো তাহলে সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ। ইমামে আজম ওই হাদিসের ভিত্তিতে বলেন ফজরের নামাজ আকাশ মোটা অক্ত থাকা অবস্থায় আকাশ ফর্সা হওয়ার পরে শুরু করে ফর্সা অবস্থায় শেষ করা। এজন্য আমরা হানাফি মাযহাব, আমাদের বাংলাদেশের মসজিদগুলো শতকরা 100% হানাফি, ঠিক না বেঠি? আর কোন মাযহাবই দেশে নাই, শাফিঈ নাই, হাম্বলি নাই, মালিকি নাই, কিছু আছে নামকা ওস্তে আহলে হাদিস। ওই যে 100 বাকি এটা ওদের কত হয়? 25%। সোয়া তো না, সোয়া না, আদাও না, আদার চেয়েও কম, পোয়া।
এই হালকা পাতলা এতটুকুই 25%, শতকরা 25% না, ভুল বুঝেন না আবার, 100% শতকরা চলে গেল। বাকি যে পোয়া থাকে 100 পূরণ হওয়ার জন্য, এই হাতে গোনায় 20-25টা হলো আহলে হাদিস। কথা বলেন না কেন? এগুলোর গার মটকানি আর গরমে দেখলে মনে হয় বাংলাদেশটাই মনে হয় এদের। মাঝে আমার মসজিদে ওয়ালা দলিনের পরে আমিনের আওয়াজটা উঠে না, এখন দেখি আবার উঠা শুরু হয়েছে। অনেকদিন যাবত বলি টলি না তো, যে আমিন জুড়ে বলবে নামাজ ছাইরা কিন্তু ধরে ফেলবো কোনোদিন। বিশ্বাস হয় আমি যে নামাজ ছাইরা ধরতে পারবো? আমরা এরকম পাগলামি পিসাবের খেলাফত পাওয়া লোক, এবং পাগলা পিসাবের ছাত্র আমরা। আমার যাত্রাবাড়ির শেখ, এখন তো খালু শ্বশুর হয়েছে, উনি তো আমার মুরব্বী, আপনারা জানেন। দেশে থাকা অবস্থায় আমি ওনার পরামর্শে চলতাম, এখন তো পরে বাইআত হইছি আমি দারুল উলুম দেওবন্দে মুফতি ইউসুফ তাওলাবী সাহেবের কাছে দেওবন্দ যাওয়ার আগে সেই মিজান যখন পড়ি দ্বিতীয় ক্লাসে, তখন থেকে হুজুর আমার মুরব্বী। হুজুর একদিন শুনাইছিলেন, গুলশান আজাদ মসজিদের খতিব তো উনি, ওই নায়ক রাজীব না কি যেন একটা নাম, রাজ্জাক, হ্যাঁ হইতে পারে, গুলশানের দিকে বাসা, কে যেন, আমি আবার চিনি না। রাজীব বা রাজ্জাক নামের বাংলাদেশের পপুলার, হয়তো নায়ক হইতে পারে বা খেলোয়াড় হইতে পারে, কোন একজন, মানে ওই যে অন্য লাইনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি দুনিয়াবি লাইনে, হয়তো রাজীব নাম বলছিলেন হুজুর বা রাজ্জাক বলছিলেন, আমার পুরাপুরি মনে নাই, র দিয়ে নাম। আরো 10 বছর আগের কথা হবে মিনিমাম। ওই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে তার জানাজা হবে গুলশান, 10 বছর না আরো বেশি, ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে। রাজীব হইতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে মারা গেছিল তখন তো আমি আরো ছোট, আর আমি এগুলো তো চিনিও না, এত পরিচয়ও নাই তাদের সাথে। তো হুজুরের মসজিদে জানাজা হবে, হুজুরের মসজিদে, গুলশান আজাদ মসজিদে যদি কেউ যান, ওখানে দেখবেন বাংলায়ও লেখা আছে, ইংলিশেও লেখা আছে, ছবি তোলা নিষেধ। ছবি তোলা নিষেধ, এটার ইংরেজি যেটা হয় ইংলিশে লেখা আছে। আমি ইংলিশ বলতে পারি না, বাকি ইংলিশ পড়লে মোটামুটি অর্থ বুঝি। এ হলো আমার ইংরেজির চালান, মোটামুটি একটু আশপাশ দেখলে বুঝি যে এখানে এমন কিছু একটা বলছে। কারণ আমার স্কুলের বারান্দায়ও আমি কোনোদিন পড়ি নাই। এই যে যতটুকু ইংলিশ রিডিং পড়তে পারি, এগুলো শিখছি ওই মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় যে পড়ছিলাম, ওখানে ক্লাস 3 পর্যন্ত ওই ইংরেজির চালানি। টঙ্গীতে আব্বুর এক মুসল্লি আছেন, উনি এদিকে উত্তরাতে ভার্সিটিতে পড়ায়। উনি একদিন আমার ইংলিশ রিডিং পড়া শুনছেন, শুনে পরে বলতেছে যে আপনি কি সাইফোর্সে কোর্স করছেন? আমি বলি আরে কোর্স করলে তো অনর্গল ইংলিশ বলতে পারতাম, তো বলতে পারি না। এগুলো নুরানি মাদ্রাসার চালান, আমাদের মাদ্রাসায় যতটুকু না হলে না মোটামুটি চলে। তো এজন্য ওইটা দেখলে বুঝি যে এই লেখাটার অর্থ হলো ছবি তোলা নিষেধ, বলতে পারতেছি না ইংলিশটা। ওখানে লেখা, হুজুর বললেন জানাজা আমি পড়াবো, পপুলার ব্যক্তি যারা, তাদের জানাজায় তো আবার ছবি তোলা হয়, ইমাম সাহেব সহ ছবি না তুললে তো। এগুলো আগে ছিল নায়কদের জানাজায় ছবি তোলা হইতো, হ্যাঁ, এরপরে খেলোয়াড়রা মারা গেলে ছবি তোলা হইতো, দুনিয়াদার প্রেসিডেন্টরা মারা গেলে ছবি তোলা হইতো। আফসোস, বড় বড় আলেমের মৃত্যুতেও নামদারি কিছু আলেম গিয়ে ছবি তুলে লাশের ছবি দিয়ে দিচ্ছে, সি সি সি, আত্মা কাঁপে না। আবার এরা আলেম। এজন্যই তো আমি বলি আলেম এই বেশভূষার নাম না, আলেম ওই ব্যক্তিকে বলে, ওই আলেমকে বলে যে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার পরে তার দিলে আল্লাহর ভয় থাকে। মনে রাখবেন, আপনারা এখন বলবেন যে সমাজ যেদিকে আমরা আগাচ্ছি, যেদিকে যাচ্ছি, ফিতনা দিন দিন কমবে, বাড়বে না, নাকি বাড়বে কমবে না? বুঝেন, এই যে আপনারাই বলতেছেন। গতকালকে এই এলাকায় যে একটা আওয়াজ আজকে জুমার পরে আমি শুনলাম, আমি আজকে জুমাতে কোনো আলোচনা করি না এই বিষয়ে, গত জুমায় হালকা ভাবে বলে দিছি। আমার একটা ধারণা ছিল অন্তত এই মসজিদের আশপাশে কোন একটা ফটকার আওয়াজ 31 নাইটে হবে না, এটা আমার আশা ছিল। কিন্তু খবর পাইলাম খাওয়াও নাকি হয়েছে, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, শুধু খিচুড়ি আর বিরিয়ানি না, বোতলও টানছে, গোপনে বোতলও চলছে। নাউজুবিল্লাহ বলবেন না?
যেটারে কয় ডাইল ডাইল। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মদ পান করে, এক ঢোক মদ পান করবে, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। ওয়াহিদ ধমকি, ধমক দিতেছেন। তওবা করলে তো আল্লাহ তাআলা দরজা খুলেই দিবেন, যেহেতু তিনি রহমান। তুমি তওবা করে মারা যাবে, এই গ্যারান্টি কোথায় পেলে তুমি? আমার বুঝে আসে না তো। এই গুনাহ অবস্থায় আগামী 31শে ডিসেম্বরের আগে যদি তুমি মারা যাও, জীবনের শেষ 31শে ডিসেম্বরটা তুমি আতশবাজিতে কাটাইলা। মুসাজ্জাল, রেকর্ড মুক্ত আমলনামায় এই গোয়ালটেকের জমিন ময়দানে মাহশরে তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, একটা দিন আসবে বান্দা, ওই দিন এই জমিন, ওই জমিনের উপর কে ভালো কাজ করেছে এই সংবাদও দিবে, কে খারাপ করেছে এই সংবাদও দিবে। আসতেছে ওই দিন। 31st নাইট উদযাপন আবার কি অনুষ্ঠান করেছে হিন্দু মুসলিম যৌথ সমন্বয়ে। উদ্যোক্তাদের মধ্যে যারা হিন্দু লোকও আছে। আরে হিন্দু তো করতেই পারে, হিন্দু তো করতেই পারে, তার কালচার, তার রীতিনীতি, তাদের কাজই তো মুসলমানের ঈমান নষ্ট করার জন্য মুসলমানকে ধোঁকা দেওয়া, ঠিক না বেঠিক? অন্যথায় হিন্দুর বাচ্চা আবার মুসলিম সুইটস নাম রাখে কেন? বুঝেন না? এই এলাকার কথা বলতেছি না, বহু জায়গায় আছে। ময়মনসিংহ শহরে যাবেন, চরপাড়া মোড়ের ওখানে দেখবেন অধিকাংশ দোকানদার হিন্দু, নাম দিয়ে রাখছে ঢাকা সুইটস। হ্যাঁ, আরো বিভিন্ন সুন্দর সুন্দর নাম, যেগুলো দেখলে মনে হয় যে মুসলমান, কারণ অনেকে তো হিন্দু মনে করে ঢুকে না। মানে হিন্দু এটা এমন একটা জিনিস, এটার নামটার মধ্যে কেমন দুর্গন্ধ লাগে, নামের মধ্যেই দুর্গন্ধ। এগুলো আবার কোন ওই যে কিছু কি বলে না, এটাকে কি ছড়াইয়া দিতেছে, উস্কানি দেওয়া হচ্ছে না। আপনারা আবার কোন হিন্দুরে ধরতে মারতে যায়েন না। কোরআন বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। আমার উস্তাদ মুহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব হুজুর বলতেন, আমি খ্রিস্টানের গির্জায় যাই, আমি ইহুদির গির্জায় যাই পরিদর্শক হিসাবে, পরিদর্শনের জন্য। খ্রিস্টানের গির্জায় যাই আমি দেখবার জন্য, ইহুদির উপাসনালয়ে আমি ঢুকি দেখার জন্য এরা কি করে, কিন্তু ভুলেও আমি হিন্দুর উপাসনালয়ে ঢুকি না। মানে এখানে পুরাটাই গান্দা মূর্তি। আমি ওই দেওবন্দে থাকা অবস্থায় মাসুরি গেছিলাম, মাসুরি পাহাড় দেখতে গেছি। এরপরে আবার মাথুরা না মথুরা একটা জায়গা আছে, যেখানে হিন্দুদের কি নাম এটার কেউ জান নাই আপনারা? টোরে কি বৃন্দাবন মনে হয়েছে। হিন্দুদের ওই যে বহুত বড় এক কে যেন এখানে জন্ম নাকি হাবিজাবি, এগুলো কি তাদের ইতিহাস আছে। ওই বৃন্দাবনে সবচেয়ে ওদের বড় ওই জায়গায় মা কি নামগুলো আমি ভুলে গেছি, এগুলো ওখানে গেছিলাম। ওইটার উপাসনালয়ের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি মাগরিবের নামাজ পড়ছি, তো ওইটার ভিতরে ঢুকি নাই, আমিও ঢুকি নাই, আব্বুও ঢুকেন নাই। ওখানে ওই যে টোরে ঘোরার জন্য একটা বাস তো ওখানে নিয়ে গেছে, সবাই ওই জায়গায় যাইতেছে, মোবাইল টোবাইল সবকিছু জমা দিয়ে যাওয়া লাগে। টঙ্গীর আব্বুর এক মুসল্লি আছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্ভবত এক সময় ছিলেন। উনি যখন শুনছেন যে আব্বু কাছে গিয়ে ঘুরে আসছেন, ভিতরে ঢুকেন নাই, আমাদের তো এই যে মুশরিক ওখানে মূর্তি, এই জায়গায় যায় কেন, লানত মালউন, এজন্য ঢুকি নাই। পরে বলতেছে হুজুর মিস করছেন, এত দামি দামি মূর্তি ভিতরে দেখে না এসে, এখন এক একটা মূর্তি তো না মনে হয় জারবাতি, কি দিয়ে যে বানাইছে। আব্বু কয়েকটা ছবি তুলে আনতে পারলেন না আপনি? হুজুর মোবাইল তো নিতে দেয় না, এটা যে কি জিনিস, এখানে মোবাইল নিলে তো ফ্ল্যাশ হয়ে যাবে, মানে এটা ভিতরে না গেলে হুজুর বুঝানোই যাবে না এখানে যে কি। হায় 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 রে, জান্নাত দেখে এসে পড়ছে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শোনো, জান্নাতি কেবল একমাত্র এমন একটি বস্তু যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, সুবহানাল্লাহ, কোন কান কোনোদিন যার বর্ণনা শুনে নাই,
ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানব আত্মা, এটা মানব আত্মা কল্পনাও করতে পারে না, এর মনে ভাবও হয় না যেটা কেমন হইতে পারে। তুমি যেমন ভাববা তার চেয়ে কোটি 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 আরো কোটি, যত কোটি লাগাইতে পারো কোটি কোটি গুণ বেশি সুন্দর জান্নাত। আল্লাহ তুমি এমন জান্নাতে সকলকে জায়গা করে দিও, বলেন আমিন। এছাড়া সব কিছুর মিসল আছে। তো যাত্রাবাড়ি হুজুর, ওই লোকটা যখন মারা গেছে, জানাজা হবে নিষেধ, মনে আছে কথা? ছবি তোলা যাবে না, হুজুর বললেন ছবি উঠাবে না, কয় ঠিক আছে। তো হুজুর তাকবীর দিয়েছে, হুজুর নিজে শুনাইছেন, আমি ছিলাম হুজুরের কাছে, বয়ানে না, খুসুসি মজলিসে। হুজুর বলতেছেন যে নামাজ আমি আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম, সাংবাদিকরা মনে করছে নামাজ শুরু করলে শেষ করা লাগে, এটা কি আর ছাড়া যায়? খতিব সাহেব যদি জুমার নামাজের স্টার্ট দেয়, এটা আবার ছাড়ে কেমনে? ওয়ালা দল্লিন পর্যন্ত করার পরে যদি ছাড়লে চাকরি থাকবো, চাকরি থাকলে থাকবো, গেলে যাইব, দেখে দিব আমিনটাকে জুড়ে কয়। হুজুর এক তাকবীর বলছেন, সাংবাদিকরা মাত্র ক্যামেরা ফিট করছে, তো আর চোখে তো দেখা যায় যাচ্ছে, আর চোখে তাকাইলে কবিরা গুনাহ, না নামাজ ফাসেদ হবে না। হুজুর মানে নামাজ দাঁড়ায়, হুজুর বলেন আমি আর চোখে দেখলাম, ক্যামেরাটি মাত্র নিচে, আর আমি নামাজ ছেড়ে, কি করছো তোমরা? এক ধমক দিছে সাংবাদিক, দৌড়। হুজুর বলেন খালি সাংবাদিক দৌড় এমন না, আমি মসজিদের সামনের দিকে ফিরে গেটের দিক থেকে এসে দেখি মানে ওই তত্ত্বাবধায়ক মানে কে কোন দিকে যাবে, গুলশান আজাদ মসজিদের মধ্যে যে হুজুর খেপছে, না জানি কি মায়ের ময়ূর পরে সাংবাদিকের উপর পড়তে গিয়ে কার উপর পরে, মসজিদে তো আর প্রটোকল মটোকল নাই, সব দূরে, মানে কি যে একটা হজবর, এরা কল্পনাও করে নাই নামাজ যে ছাড়া যায়। দৌড়, গুনাহ হইতে দেয় নাই। এগুলো আমাদের আকাবির, এটা আমাদের শিক্ষা। এ সমস্ত আকাবিদেরকে মূল্যায়ন করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন, ওনারা যদি ডাক দেয় মাঠে নামবেন তো ইনশাআল্লাহ? ওনারা আকাবির, সারা জিন্দেগি কোনো পদের লোভ করে নাই, সারা জিন্দেগি একটা ছবি নাই, সারা জিন্দেগি হক কথা বলতে, নিজের শান মান বাড়ানোর জন্য, নিজের শান জৌলুসের জন্য কোনো কিছু করেন নাই। এটা আমাদের প্রকৃত আকাবির। এখন তো আমরা মার্কেট পাওয়ার জন্য প্রথম প্রথম কিছু জায়েজ করে নেই, ভিডিও করো, জায়েজ আছে। এক আলেম ওইদিন বলতেছেন, আমাদের কওমি ঘরানার একজন আলেম ওইদিন বলতেছেন, হ্যাঁ ভিডিও করতে দেওয়া দরকার, কারণ এটা ফায়দা থেকে খালি না। বিদেশে আমাদের অনেক ভাইরা আমাদের বয়ান শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, আমাদের বয়ান বিদেশে শুনেন। আহারে, বিদেশে বয়ান শোনানোর জন্যই যদি শুধু ছবি তোলা জায়েজ হইতো, তাহলে তো হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি এক দুইটা তুলতে দিতেন। এই জামানায় থানবীর চেয়ে বড় কোনো আলেম নাই, গোটা বিশ্বে এই জামানায় মদনীর চেয়ে বড় কোনো আলেম নাই, গোটা বিশ্বে এই জামানায় মুফতি শফি সাহেবের চেয়ে বড় কোনো আলেম নাই। যারা চলে যাচ্ছেন বড়রা, তাদের মতো কেউ আর তৈরি হইতেছে না। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সব রহমতুল্লাহ আলাইহির মতো বড় আলেম গোটা পৃথিবীর মধ্যে নাই। ওনারা তো যে আমার বয়ানটা থাক একটা ভিডিও, ভবিষ্যৎ প্রজন্ম শুনবে, নাই তো? তোমরা কত বড় কুতুব হয়ে গেছো, তোমাদের ভিডিও লাগে, অডিও চলে না। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। আত্মসমালোচনা করলাম, এগুলো আমাদের ত্রুটি। এই হাজারো ত্রুটির মধ্যে কোনটা হক, এটা বের করার দায়িত্ব আপনার। কাকে মানবেন, এটা বের করার দায়িত্ব আপনার। আমি বের করে দিব না, বের তো আপনাকে করতে হবে, খুঁজতে হবে আপনাকে। আপনার দায়িত্ব হকের কাছে যাওয়া। আপনি পিপাসিত, পানির কল কোথায় খুঁজে বের করবেন আপনি, কিন্তু কোনটা নাপাক পানি কোনটা পাক পানি জানায় দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ তুমি হক চিনবার তৌফিক দাও, বলেন আমিন। রাগ করতেছেন না তো? রাগ করেন না। অনেকে বলে ভিডিও জায়েজ আছে, আমিও বলি ভিডিও জায়েজ আছে, আমিও বলি না ভিডিও জায়েজ আছে, করাচির মত। বাকি আমার একটা প্রশ্ন, ভিডিও জায়েজ, আমার উস্তাদদের মধ্যেও ফতোয়া দিচ্ছেন অনেকে ভিডিও জায়েজ, আমিও বলি। আমি কিন্তু কোন যত জায়গায় ভিডিও করতে নিষেধ করি, আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। জায়েজের পক্ষেও মত আছে, না জায়েজের পক্ষেও মত আছে, আমি কথাটা এইভাবে বলি। ডাইরেক্ট না জায়েজ ভিডিও আমি বলি না। ডিজিটাল ক্যামেরা এটা একটা গবেষণাধীন মাসালা, এটা নিয়ে গবেষণা হচ্ছে, এখনো চলমান, চূড়ান্ত সিদ্ধান্ত দেওবন্দের আসে নাই। আমরা সবাই পাকিস্তানে করাচির চিফ জাস্টিস মুফতি তাকি উসমানী সাহেব, যাকে বিশ্বের গ্র্যান্ড মুফতি বলা চলে, অনেক বড় আলেম হযরত, ওনার একটা গবেষণা উনি পেশ করলেন উম্মতের সামনে।
ঘুমায় গেছেন? কষ্ট হইতেছে আপনাদের? যে হুজুর মনে করছি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু মিলাদ টিলাদ পড়া শুরু করতেছেন, আজকে খালি টান হইব। কি শুরু করলেন আপনি? আজকে অনেক লম্বা করব এই নিয়ত করে বসছি ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। পাকিস্তানের মুফতি তাকি উসমানী সাহেব আমাদের উস্তাজের উস্তাজ, হযরতের একটি তাহকিক গবেষণা ছবি তোলার ব্যাপারে। উনি যে আমাদের যে ছবিটা ওই যে কাগজে প্রিন্ট দিলে, তসবির যেটা প্রিন্ট দেওয়ার পরে অথবা ওই তুলিতে আঁকার পরে যে একটা খাকা তৈরি হয়, যে একটা আকৃতি তৈরি হয়, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব বলেন, আমি বিভিন্ন মোবাইল কোম্পানি যারা মোবাইল বানায়, উনি তো প্রায় গোটা বিশ্বই ভ্রমণ করছেন, প্রায় পুরা বিভিন্ন জায়গায় উনি আমেরিকা, ইউরোপে মূল মূল কেন্দ্রগুলোতে উনি গেছেন তাহকিক করার জন্য। যে পর্যন্ত আমরা যেতে পারি না, আমাদের দৌড় নেই, আমাদের দৌড় তো খালি মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড়। ওনারা আর একটু আলমী মোল্লা তো, এজন্য বিভিন্ন জায়গায় যায়। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকেও যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। তো হযরত বলেন, আমি এটা তাহকিক করেছি, ওই বিভিন্ন মোবাইলের লোকদের সাথে জিজ্ঞেস করেছি, ওনারা ওখানে বলছেন সব মিলে দেখলাম এটা আসলে কোনো আকৃতি না। মোবাইলের মধ্যে আপনার বেগমের ছবি হোক বা আমার ছবি হোক, এটা কাগজে প্রিন্ট দিলে বা তুলিতে আঁকলে এটা যে একটা ছবি হয়, আকৃতি হয়, এটা মোবাইলে কোনো আকৃতি না। মোবাইলে এটা হলো একটা ফোকাস, এটা হলো হযরতের গবেষণা, আমার না। হযরত বলতেছেন উনি মোবাইল কোম্পানির সাথে কথা বলে যে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যে ছবিগুলো নেওয়া হয়, বলেন যে এটা একটা ফোকাস, বিভিন্ন লাইটিং এর মাধ্যমে লাইট, এজন্য মোবাইল বাংলে সাংলে কোনো ছবি কাগজ টাগজ কিছু পাওয়া যায় না। এটা একটা যুক্তি। এটা হযরত করাচিতে বিরাট বড় একটা ফতোয়া লিখছেন। সমস্যা কোথায় বুঝেন? বিরাট একটা, এই সবগুলো ওনার যুক্তিগুলো উনি ঘুরে ঘুরে কি কি জানছেন সবকিছুকে সামনে এনে উনি বলতেছেন রাসূল তো ছবি নিষেধ করেছেন, যদি ছবি যে কারণে হারাম, ওই জিনিসগুলো যেহেতু এখানে পাওয়া যায় না, সুতরাং ডিজিটাল ক্যামেরার ছবিটা এটা রাসূলের নিষিদ্ধ ছবির আওতাভুক্ত নয়। এই ব্যাপারে আপনাদের মতামত কি? তকি উসমানী সাহেব জানতে চেয়েছেন এই ব্যাপারে আপনাদের মতামত কি। উনি কিন্তু ফতোয়া দেন নাই, বুঝেন, জায়েজ ফতোয়া দেন নাই। উনি বলছেন আমার মনে হয় যেহেতু এটা রাসূলের ওই নিষিদ্ধ ছবির আওতাভুক্ত নয়, সুতরাং এই ছবির হুকুমে না পড়লে এটা জায়েজ হওয়া দরকার। আপনাদের মতামত কি? উনি এটা দারুল উলুম দেওবন্দে পাঠিয়েছেন, উনি পাঠিয়েছেন মুজাহিরুল উলুম সাহারানপুরে, আরো বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসায়, বড় বড় অনেক মাদ্রাসার মধ্যে উনি পাঠিয়েছেন ফতোয়া জানার জন্যে। তো এটা ইমেইলে যাওয়ার কারণে কম্পিউটারে তো অনেক চোর আছে, চুরি করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে কিন্তু অনেকের গুরুত্বপূর্ণ তথ্য চুরিও করা যায়। ইন্টারনেটের যেমন উপকারিতা আছে, এমন ক্ষতিও আছে। এক দেশ থেকে এক দেশে যেমন পাঠানো যায়, আবার অনেকের গোপন অনেক কিছু চুরি করেও নিয়ে যাওয়া যায় বিভিন্নভাবে। এটা একটা আলমী ফাঁস। এটা আমাদের হযরতুল উস্তাদ মুফতি সাইদ আহমদ পালনপুরি সাহেব হুজুর যেভাবে বলছেন হুবহু এভাবে আপনাদের সামনে নকল করতেছি। তো এটা গোটা বিশ্বে ওনার এই ফতোয়ার আবেদনটা ছড়ায় গেছে। তো উনি যে ফতোয়া জানতে চেয়েছেন অতটুকু বাদ দিয়ে বাস সবাই চালায় দিল। তকি উসমানী সাহেব এটা জায়েজ বলছেন। তকি উসমানী সাহেব জায়েজ বলছেন? তকি উসমানী সাহেব তো উনি নিজের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন একজন মুফতি হিসাবে। ওনার মতো যোগ্য একজন মুফতি নিজের মত প্রকাশ করার অধিকার ওনার আছে, এটার যোগ্যতা ওনার আছে, ওনার অধিকারও আছে। বাকি দারুল উলুম দেওবন্দ কবুল করলো কিনা এটা না দেখার বিষয়। দারুল উলুম দেওবন্দ ওনার প্রতিটা পয়েন্টে পয়েন্টে এটাকে খণ্ডন করছেন, এবং দারুল উলুম দেওবন্দের এখনো ফতোয়া ছবি, এটা ক্যামেরার মাধ্যমে হোক, ভিডিও আকারে হোক, এটা ওই আগের অ্যানালগ ক্যামেরা হোক আর ডিজিটাল ক্যামেরা হোক, যেটাই হোক, যাই বলেন, ছবি হারাম। এটা এখনো দেওবন্দের ফতোয়া। হ্যাঁ, উযরের কারণে জায়েজ আছে। উযর, মনে করেন এখানে তাফসীর চলতেছে, আল্লাহ না করুক প্রশাসন থেকে এমন বিধিনিষেধ জারি হয়ে গেল যে উলামায়ে কেরামের কোন বয়ান রেকর্ডের বাহিরে থাকতে পারবে না। কে কি বলে, যেভাবে দেশ যাইতেছে ওই দিন বেশি দূরে না। কথা বলেন না কেন? ওই দিনটা খুব বেশি দূরে না। কার মোবাইলে কল আসছে? আমার না তো, এটা একটু কেটে দেন, কেটে দিলে।
খুব বেশি দূরে না, চেষ্টাই করতেছে উলামায়ে কেরামের জবানে তালা লাগে তারা বক্তা হওয়ার জন্য। আসতে বললেন যে বিশ্বাস হয় না? আর না হলে এতদিন পর্যন্ত শুনি নাই আলেমের জবান তারা 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 এইভাবে এখন যেভাবে বলতেছে, মানে বাপটা মৌলবীরা কি জানে? আমরা 22 বছর যাবত তাহাজ্জুদ করি, 22 বছর যাবত তাহাজ্জুদ মিস হয় না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তুমি তাহাজ্জুদের আসরটার কলবের মধ্যে দিয়ে দাও, বলে না আমি। আমরা অবিশ্বাস করি নাই। বাকি ওই যে আমি মাঝে মাঝে বলি যে এই ধরনের কিছু বক্তৃতা বের হইলে আমার বয়ানগুলো বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমি বলি না, সূরা ফাতিহা যদি ঠিক না থাকে, তাকবীর যদি ঠিক না থাকে, তাকবীর ঠিক নাই, তাসবিহ ঠিক নাই, তাহমিদ ঠিক নাই, সূরা ঠিক নাই, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, এই নামাজের কোনো আসর নাই। ঠিক না বে ঠিক? ধরে নিলাম শামীম ওসমান সাহেব 22 বছরই পড়ছেন, বাকি ওযু ছাড়াও তো পড়তে পারে। ওযু সহি করে জানে না, ওযুর সুন্নাত 13টা বলতে পারবে না। যে দেখেন খবর নেই তো, ওযু ছাড়া 22 বছরের তাহাজ্জুদে সন্ত্রাসী মনোভাব যাবে কিভাবে? আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। দারুল উলুম দেওবন্দের এখনো ফতোয়া, এখন করাচির থেকে মুত্তাফাক, এখন করাচির একটা ফতোয়া হলো, দেওবন্দের একটা ফতোয়া হলো, হতে পারে, কোনো সমস্যা নাই। আমার কথা হলো আমরা বাংলাদেশে যারা আছি, কালেকশন যখন করি জনগণের কাছে, তখন আমরা বলি আমরা দেওবন্দের অনুসারী। কথা বলেন না কেন? দেওবন্দের নাম ছাড়া কিন্তু কেউ আমরা ভিক্ষার মাঠে নামি না। জনগণের কাছ থেকে টাকা নেওয়ার সময় মাসলাকে দেওবন্দের অনুসারী, আমাদের আকাবের বলে স্লোগান দেওয়ার সময় দেওবন্দের অনুসারী, ছবি ভিডিওর সময় দেওবন্দ বাদ কেন? বুঝেন নাই? মাদ্রাসা চালানোর জন্য কালেকশনের দরকার হয়, আমরা মাসলাকে দেওবন্দিকে ফলো করি। দেওবন্দের আদর্শ আমাদের আদর্শ, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির আদর্শ আমাদের আদর্শ। সুতরাং ছবির মাসালার বেলায়ত দেওবন্দ যখন জায়েজ বলবে তখন জায়েজ, দেওবন্দ যতদিন না জায়েজ বলবে ততদিন না জায়েজ। ঠিক না? এতটুকু আত্মবিশ্বাস আমাদের নাই কেন? আমরা হুজুররা এখন স্বার্থপর হয়ে গেছি, কিছু কিছু, সবাই না। এই স্বার্থপর মৌলবীদের মধ্যে নিঃস্বার্থ মৌলবী কারা আপনাদের চিনে নিতে হবে, বুঝতেছেন? দরবারি মৌলবীদের মধ্যে দরকারি মৌলবী কারা আপনাদের চিনে নিতে হবে। কথা বলেন না কেন? ফরিদউদ্দিন মাসুদ সাহেব, অনেকে বলে বাবা রে বাবা, ফরিদউদ্দিন মাসুদ সাহেবের যোগ্যতা কম না, অনেক বড় আলেম। আমিও বলি অনেক বড় আলেম। ফরিদউদ্দিন মাসুদ সাহেব বাংলাদেশের একজন বড় আলেম, ঠিক আছে। 40 দিনে মাত্র তাফসিরে জালালাইনের বাংলা অনুবাদ লিখছে, 15 পারা, 40 দিনে। বাংলাদেশের দ্বিতীয় কোনো আলেম পারে নাই। আমি পড়েছি ওইটা, তাফসিরে জালালাইন, 2 জনের লেখা। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন প্রথম 15 পারা, জালালউদ্দিন মাহাল্লি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন শেষের 15 পারা। শেষের 15 পারা যিনি লিখছেন উনি বড় না প্রথম 15 পারা যিনি লিখছেন উনি বড়? যুক্তি কয় প্রথম 15 পারাওয়ালা বড় না, শেষের জন বড়। উনি স্টাডি দিচ্ছেন 15 পারার মাঝামাঝি সূরা কাহাফ থেকে। জালালউদ্দিন মাহাল্লি রহমাতুল্লাহ আলাইহি সূরা কাহাফ থেকে, মাঝের থেকে তাফসিরে জালালাইন লেখা শুরু করছেন। লিখতে লিখতে সূরা নাস পর্যন্ত লিখছেন, শেষ 15 পারা শেষ করে এবার সূরা ফাতিহা থেকে লেখা শুরু করছেন। আমার মাদ্রাসায় গত বছর আসছে এক ছাত্র ইন্টারভিউ দেওয়ার জন্য, মেশকাতে ভর্তি হবে, আগে জালালাইন পড়ছে, সেই নেত্রকোনা বর্ডারের কাছে এক মাদ্রাসায়। আমি তাকে বললাম কোন কিতাব পড়ে আসছেন? কয় হুজুর জালালাইন। আমি তার কাছে জালালাইন কিতাবটা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে জালালাইনের মধ্যে সূরা ফাতিহাটা কই, বের করো তো। ইন্টারভিউ নিতেছি, জালালাইন শরীফ তার হাতে দিয়ে বললাম সূরা ফাতিহা কই, বের করো। এখন এত ওই যে গ্রামে পড়ছে, ভালো করে হয়তো পড়েও নাই, হ্যাঁ, তো সে সূরা ফাতিহা তো কোরআন শরীফের শুরুতেই থাকে, শুরুর দিকে উল্টায় খুঁজে সূরা ফাতিহা তো পায় না। আমি বললাম আধা ঘন্টা সময় দিলাম, বের করেন। অনেকক্ষণ রুমের কোনায় খাড়া হয়ে থেকে দেখে পৃষ্ঠার সামনের দিকে যায় না, খালি এনেই খুঁজে। সূরা বাকারা শুরু হয়ে গেছে, শুরুতেই বিসমিল্লাহ বলে খুতবার পরেই সূরা বাকারা, সূরা ফাতিহা নাই, এত খুঁজে পায় না। পরে বুঝলাম এর পড়ার কি কন্ডিশন। ফর্মটা হাতে দিয়ে বললাম আরেক জায়গায় গিয়ে ভর্তি হয়ে যাও, আমার মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না। সূরা ফাতিহা কোথায় এটাই তুমি জানো না। পরে তাকে দেখাইলাম যে এই যে সূরা ফাতিহা হলো সূরা নাসের পরে। মানে হযরত জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন লিখছেন, সূরা নাস পর্যন্ত লেখার পরে সূরা ফাতিহা থেকে আবার স্টার্ট দিবেন, প্রথম 15 পারা লিখবেন। সূরা ফাতিহার ওয়ালাদ দাল্লিন আমিন শেষ, উনিও শেষ।
মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। এরপরে তাফসির সমাপ্ত হয় নাই, অসমাপ্ত তাফসিরের কিতাব রয়ে গেছে। উনি যে আঙ্গিকে লিখছেন ওটাকে অনুসরণ করে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি প্রথম 15 পারা সূরা বাকারা থেকে সূরা বনী ইসরাঈলের শেষ পর্যন্ত হুবহু জালালউদ্দিন মাহাল্লি যেভাবে লিখছেন ওইভাবেই বাকি 15 পারার তাফসির লিখছেন মাত্র 40 দিনে। সুবহানাল্লাহ। ওনারা ছিলেন আলেম। তো পরে উনি লেখার পরে উনি চিন্তা করছেন শেষের অংশটা যেহেতু একজনের আর প্রথম অংশটা আমার, আর সূরা ফাতিহা ছোট্ট একটা সূরা, এইটা ওই হুজুরের সাথে লাগাই দিই। সূরা নাসের পরে জালালাইন, তাফসিরে জালালাইনের আরবি যেগুলো সবগুলোতে সূরা ফাতিহা সূরা নাসের পরে দেওয়া, প্রথমে খুঁজে পাবেন না। বাহরহাল অনেক দূর চলে গেলাম আজকে। জালালউদ্দিন সুয়ুতী, ওই ফরিদউদ্দিন মাসুদ সাহেব, উনি প্রথম 15 পারার ব্যাখ্যা লিখছেন। উনি বলেন, ভূমিকার মধ্যে লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী যেহেতু 40 দিনে আরবিতে তাফসির লিখেছে, আমি চিন্তা করলাম তার অনুবাদটাও 40 দিনেই করি, সুতরাং আমি প্রথম 15 পারার অনুবাদ মাত্র 40 দিনে করেছি। ফরিদউদ্দিন মাসুদ অনেক বড় আলেম, কিন্তু দরবারি সরকারি লোকেরা যাদেরকে কিনে নেয় এরা বড় বড় মাথাগুলোই কিনে, ঠিক না বেঠি? এমন লোকগুলোকে কিনে যারা সমাজের মুক্তাদায়ে কওম, যাদেরকে মানুষ অনুসরণ করে। আমি বলি, একজন আমাকে বলতেছে, গত পরশুদিন এটা নিয়ে কথা হইতেছিল যে ফরিদউদ্দিন মাসুদ সাহেব তো অনেক বড় আলেম হুজুর। আমি বললাম, ফরিদউদ্দিন মাসুদ সাহেব মেয়ার কত বড় আলেম। আকবরের দ্বীনে ইলাহাবাদী সম্পর্কে আপনারা জানেন অনেকেই। ভারতে নিজেই খোদা দাবি করছিল, নতুন একটা ধর্ম কায়েম করেছিল দ্বীনে ইলাহি, যে ধর্মের উসুল ছিল, ভিত্তি ছিল মদ হারাম না হালাল। সবাই বলেন হারাম না হালাল? ইসলামের মধ্যে মদ হারাম, আকবরের ধর্মের মধ্যে মদ হালাল। জিনা হারাম না হালাল? আমাদের ইসলাম ধর্মের মধ্যে জিনা হারাম, আকবরের দ্বীনে ইলাহির মধ্যে জিনা হালাল। যত বড় করো। এই ধরনের ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক থিওরি নতুন একটা ধর্ম আবিষ্কার করেছিল, নাম দিয়েছিল দ্বীনে ইলাহি, আল্লাহর ধর্ম। সে নিজেই হলো খুদা, আকবর বাদশাহ। ওই বাদশাহ আকবরকে যারা বিভ্রান্ত করেছিল তাদের মধ্যে 3 জন আলেম ছিল, আবুল ফজল, ফয়জি, মোল্লা মুবারক। এই 3 জন ছিল তৎকালীন উপমহাদেশের সবচেয়ে বড় আলেম। ফাইজি এত বড় আলেম ছিল, তার লেখা তাফসিরের কিতাব আমি পড়েছি আলহামদুলিল্লাহ। সাওয়াতিউল ইলহাম, যাকে বলা হয় তাফসিরে বেনুকাত, পুরাটা করি নাই, 5 খণ্ডের তাফসির। প্রথম খণ্ড আমি মুতালা করেছি, সাওয়াতিউল ইলহাম। এই তাফসিরে বেনুকাত, তাফসিরে বেনুকাত মানে কি? এই কিতাবটা লেখছেন, আরবি হরফ কয়টি? সবাই বলেন আরবি হরফ কয়টি? আরে আজকে এই ধরনের কথা, এগুলো তো ইলমি আলোচনা ছাত্রদের দরকার। এটা এনে কেন আসতেছে? রাগ করতেছেন না তো আপনারা? আসতেছে যখন আসতে দেই। তাফসিরে বেনুকাত এত দামি একটা কিতাব, আরবি হরফ 29টি, আলিফ নুকতা আছে না নাই? আরে কয় আছে? আলিফের নুকতা কই? হায় হায় হায়। এক বন্ড পীর, এক বেটা, ওই যে বিভিন্ন বাজারে টাজারে ল্যাংটা পীর দেখেন না, ল্যাংটা পীর, এক বেটা খেলাফত দাবি করছে পীর, বন্ড এক পীর। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে, স্ট্যান্ড গান ফিট করা, আর কয় এটা আল্লাহর আলিফ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর আলিফ। হুজুর ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব ব্রাহ্মণবাড়িয়াতে, ও হুজুর স্ট্যান্ড গান ফিট করে রাখছে, চৌরাস্তার মধ্যে গায়ের মধ্যে কাপড় টাপড় কিছু নাই, আর দাঁড়ায় বলতেছে এটা নাকি আল্লাহর আলিফ। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব তাড়াতাড়ি একটা চাকু নিয়ে বের হয়েছেন, কই কোথায়? কই ওখানে। চাকু একটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি বলতেছেন, এদিকে আসো, আল্লাহর আলিফের নিচে কোনো নক্তা নাই, তোমার আলিফের নিচে 2 নক্তা কেন? নক্তা কেটে দিব। আলিফের নিচে নক্তা আছে না? আলিফের নিচে নক্তা নাই। এখন যারা আগে আছে বলছে এদেরটা কাটাই কিনা আল্লাহ জানে। হাসানোর জন্য একটু বললাম আর কি, রাগ করেন না আপনারা। আল্লাহর আলিফের মধ্যে কোনো নক্তা নাই, বার মধ্যে নক্তা আছে না নাই? তাতে আল্লামা ফাইজি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম, উনি তাফসীরের কিতাব লিখেছেন সাওয়াতিউল ইলহাম।
এখানে কোরআনে কারীমের আরবি ব্যাখ্যা করেছেন, এমন শব্দের দ্বারা ব্যাখ্যা করেছেন, পুরা বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পুরা কোরআনের 6236টা আয়াতের ব্যাখ্যা লিখছেন। পুরা তাফসীর লেখার মধ্যে একটা নক্তাওয়ালা অক্ষর ব্যবহার করেন নাই, সবগুলো নক্তা ছাড়া অক্ষর দিয়ে পুরা তাফসীরটা লিখছেন। আলিফ আনছেন, বা নাই, তা নাই, থা নাই, জিম নাই, হা আনছেন, খ নাই, দাল আনছেন, দাল নাই, র আনছেন, জা নাই, সিন আনছেন, শিন নাই। এভাবে নক্তা ছাড়া অক্ষরগুলো দিয়া শব্দ বানায়া বানায়া কোরআনের ব্যাখ্যা লিখতে যোগ্যতা লাগে। এটা জেনতেন কথা না, এটা আলেম ওলামা বুঝবে যে এটা যে কত কঠিন। এইভাবে পুরা কোরআনের ব্যাখ্যা লিখেছেন এত বড় একজন আলেম ফাইজি। এ ছিল আকবরের দ্বীনে ইলাহির ধর্মের প্রবর্তক। বুঝা গেল মাওলানা সাদ সাহেব গোমরা হইতে পারে। আসতে বলেন কেন, আসতে বলেন কেন? সাদ সাহেবের ভক্ত। সাদ সাহেব তো এত ভালো কোনো আলেমও না। সাদ সাহেব তো এত ভালো কোনো আলেমও না। বুখারী শরীফও পড়ায় না। মার্কাজের জিম্মাদার হওয়া এক জিনিস, ইলমি ময়দানে স্বাক্ষর করা এটা আরেক জিনিস। এত বড় আলেমকে যদি কিনে নিতে পারে ইহুদির বাচ্চারা, ইংরেজের দালালেরা মাওলানা সাদ এবং ফরিদউদ্দিন মাসউদের মতো নামদারি দুনিয়াদার আলেমদেরকেও কিনতে পারে, ঠিক না? কারা দরবারি কারা দরকারি বের করার দায়িত্ব আপনার, আমার না। আল্লাহ তুমি চিনবার তৌফিক দাও, বলেন আমিন। যাত্রাবাড়ি হযরত বলতেছিলেন ফজরের নামাজ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানা, ইমামে আজম বলেন আসফিরু বিল ফজরি ফাইন্নাহু আযমু লিল আজর। ফজর আলোতে পড়ো, কারণ আলোতে ফজর পড়লে সওয়াব কম না বেশি? ওদের পক্ষেও হাদিস, আমাদের পক্ষেও হাদিস। দেখেন, শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে হানাফি বানাইছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা অঘোষিত হানাফি। আমাদের দেশের পরিবেশ এরকম যে আমরা হানাফি, আমাদের হানাফি হতেই হয়। আমাদের দেশের পরিবেশ, কারণ আমাদের মাদারিস, আমাদের মাসাজিদ, আমাদের মারাকিজ, আমাদের খানকা সবগুলোতে যে সমস্ত মুফতিয়ানে কেরাম আছেন, যে সমস্ত পিসাবরা আছেন, সবাই হানাফি। এখন আমি হানাফি ছাড়া অন্যটা হইলে মাসলা জানবো কোথায়? এই দেশে হানাফি ছাড়া বিকল্প নাই, ভারতে হানাফি ছাড়া বিকল্প নাই, পাকিস্তানে হানাফি ছাড়া বিকল্প নাই, ইরাকে হানাফি ছাড়া বিকল্প নাই। আমাদের দেশে সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মাদ্রাসাগুলো হানাফিদের মাদ্রাসা। আমরা ফিকহে হানাফি পড়ি, আমরা হানাফিদের মাসলাগুলোই পড়ি। সুতরাং আমাদের বাঁচার জন্য হানাফি মাযহাবই লাগবে, ঠিক না বেঠিক? এজন্য হানাফি দরকার। তবে হানাফি মাযহাবটা এমন একটা মাযহাব, আজকে আহলে হাদিস বন্ধুরা বলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস মানেন না, তাদেরকে বলতে চাই, দেখেন ইমামে আজম আবু হানিফা হাদিস মানেন না। ইমাম শাফিঈ সাহেব একটা মাসলা বললেন, ওনার পক্ষে হাদিস দ্বারা দলিল দিলেন, আর ইমামে আজম আবু হানিফা ওনার পক্ষেও হাদিস দ্বারা দলিল দিলেন। শাফিঈতে যদি মানতে যান, এক হাদিসের উপর আমল হয় আর এক হাদিস বাদ পড়ে। ইমামে আজম আবু হানিফার মত যদি গ্রহণ করেন, দোনো হাদিসের উপর আমল হয়ে যায়। কিভাবে? ইমামে আজম আবু হানিফা বলেন এটা হলো স্বাভাবিক সময়ের জন্য, আসফিরু বিল ফজরি ফাইন্নাহু আযমু লিল আজরি, এটা হলো স্বাভাবিক অবস্থার মাসআলা। বাকি যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ছে, অধিকাংশ সময় রাত্রে জাগছে, অথবা বক্তা ওয়াজ করতে গেছে, সারা রাত বয়ান করেছে, বয়ান করলো, বয়ান টয়ান করে এখন মাত্র মনে করেন 5:30টায় ফজরের ওয়াক্ত হইল, আর বাসায় আসলো, তার চোখে অনেক ঘুম, দিনের কাজ করে আসছে, এখন তার সাথে 3-4 জন খাদেম খুদ্দামও আছে। সে চিন্তা করলো ঠিক আছে, আমি জামাত করে আমরা আগে আগে ঘুমায় যাই। এমন ব্যক্তির জন্য হযরত ইমামে আজম আবু হানিফা বলেন স্বাভাবিক অবস্থায় তাদের জন্য হলো আলোতে ফজর শুরু করবে, আলোতে শেষ করবে। আর ওজরের কারণে রাত্রে যদি বেশি জাগরণ করে, এবার ফেসবুক চালায় না, ইন্টারনেটে না, ফেসবুকে ডুবে থেকে নয়, টিভি স্ক্রিনে থেকে নয়, আতশবাজি করে আর মদের আড্ডার মধ্যে না, ঠিক না বেঠিক? আমার অনেকে কয় হুজুর আপনি বন্ধ করবেন, কেমনে করবেন? ওই যে আমি ফুটায় আজকেও দেখাইতেছি, আশপাশে এই যে আওয়াজ পাইতেছি, আমি তাফসীর থেকে গিয়ে ধর্ম একেবারে গাড্ডা মটকায় দিব, যেটা পাবো। আমার চিনে নাই তো এখনো এলাকার। কিশোরগঞ্জ মাহফিলে গেছি একা, কোনো সফর সঙ্গী নাই। এই বছর
এই রানিং মাসের ঘটনা বলতে, গত মাসের ডিসেম্বরের কয় তারিখ ছিল এটা, ওই যে আপনারা ফোন করলাম আমি যাইতেছি, মনে আছে আপনার তারিখটা? হোসেনপুর, ডিসেম্বরের এটা 18 তারিখ সম্ভবত, ডিসেম্বরে 18 বা 17 বা 18 তারিখ হবে। আমি হোসেনপুর গেছি, একেবারে ক্ষেতের মধ্যে, একজন ব্যক্তিও আমার সফর সঙ্গী নাই, মাদ্রাসার ছাত্রও নাই, কেউ নাই, একা একা গেছি মাহফিলে আমি বয়ান করতেছি, মাইকের মধ্যে আমি বসছি প্রধান বক্তা, বসার পরে ওই দিক দিয়ে একটা গানের আওয়াজ আসছে। আমি বললাম গান কিসের? মাজার আছে হুজুর, একটা পীর বাবার মাজার আছে। আমি বলছি আমি যতক্ষণ এখানে কথা বলবো মাইক বন্ধ করেন, আর একটু বাড়াই দিচ্ছে, মানে খেলা শুরু করছে, বেয়াই বেয়াই খেলে কয় না। পরে আমি বলছি যে ভাই অনুরোধ করতেছি আওয়াজটা বন্ধ করে দেন, আমি আপনাদের এলাকায় আসছি, কিছু কথা শুনবে, প্রতিদিন তো বাজানি, আজকে একটু বন্ধ করেন। রাত্রে 11:30 বাজে, কোরআনের কিছু আলোচনা হবে, কোরআনের সাথে সাংঘর্ষিক, বন্ধ করেন। বন্ধ করে না, আরেকটু বাড়াইছে, একদম স্পষ্ট, প্রথম বোঝা যায় না, পরে পুরা বোঝা যায়। পরে আমি একটা ধমক দিলাম যে মাইক বন্ধ সবাইকে নিয়ে, এই মাজার আজকে রাত্রের মধ্যে ভাঙা দিব, যদি এখন বন্ধ না হয় মাজার ভাঙবো, নয়তো এখানে আমার লাশ হবে। সাথে সাথে বন্ধ। এই বছরের কারগুজারি, যারা ফটকা ফুটাইতেছো মাইকের আওয়াজ যদি যায়, সতর্ক করে দিতেছে, আমি যদি রাস্তায় নামি চিহ্নিত করে এদেরকে ধরবো। আমি কোরআনের আওয়াজ হইতেছে, আশেপাশে আবার গানের আওয়াজ হবে, অন্তত কোরআন চলাকালীন এই লোকগুলোকে চিহ্নিত করা দরকার। এরা কারা? আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। তো হুসেনের পুরে ডরাই নাই, একা এনে তো আমার কর্মীর অভাব নাই। আল্লাহ তুমি বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব যদি মানেন, হাদিস দুটোটার উপর আমল হয়। স্বাভাবিক অবস্থায় এক হাদিস, ওজরের উপর আরেক হাদিস, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। তো সাহাবীদের জামানায় ফজর আধার অন্ধকারে হইতো না আলোতে হইতো? অন্ধকারে। কেন? সমস্ত সাহাবায়ে কেরাম রাত্রি জাগরণ করতেন, তাহাজ্জুদ পড়তেন, সারা রাত তাহাজ্জুদ পড়ার পরে রাসূল নিজেও সারা রাত তাহাজ্জুদ পড়তেন। রাসূল ঘুমাইতেন না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমান না। আল্লাহর রাসূল তাহাজ্জুদের সময় ঘুরেন, আবু বকরের বাড়িতে যান, গিয়ে দেখেন আবু বকর তাহাজ্জুদ পড়তেছে। ওমরের বাড়িতে যান, গিয়ে দেখেন ওমর তার ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়তেছে। সাহাবীদের বাড়িতে ঘুরেন, রাসূল ঘুরে এসে বলেন আমি যে ঘরের মধ্যেই যাই, গিয়ে দেখি ওই ঘরের মধ্যেই ভিতরে নামাজে তেলাওয়াতের আওয়াজ আসতেছে। এখন রাত্রে 12টার পরে, রাত্রে 1টা 2টায় হিন্দি ছবির আওয়াজ পাওয়া যায় মুসলমানের ঘর থেকে, ঠিক না? একটা ফিল্মের আওয়াজ আসে। তোমার ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মনোমালিন্যতা হবে না তো কার ঘরের মধ্যে হবে? তোমার ঘরের মধ্যে লুটতরাজ ইয়াবা ব্যবসায়ী জন্মাবে না তো কার ঘরের মধ্যে লুটতরাজ জন্মাবে? তোমার ছেলে প্রতিবন্ধী হবে না তো কার ছেলে প্রতিবন্ধী হবে? কথা বলেন না? 13 বছর 14 বছর 15 বছরের এমনি চলে, ইন্ডিয়া থুতু করতেছে, লালা করতেছে, হুজুরের কাছে যায় তাবিজ নিতে। আরে কম্বা, তাবিজের আগে তোর ঘরে টিভি বন্ধ কর, অটোমেটিক সন্তান মানুষ হয়ে যাবে, ঠিক না? তুমি মার চেয়ে খতিব সাহেব বড় ওলি না। তুমি দোয়া করো, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করে অন্ধ ইমাম বুখারীর দৃষ্টি শক্তি ফিরে নিয়ে আসতে পারেন। তুমি যদি দোয়া করো, মা তুমি সিজদায় পড়ে গেলে তোমার প্রতিবন্ধী ছেলে ভালো হয়ে যাবে। আমি খতিবের দোয়া এত কবুল হবে না, তুমি মার দোয়া যত কবুল হবে। কেন বুঝো না তুমি? হুজুরের কাছে তাবিজের জন্য পাঠাও, আমার ছেলে, আমার পুত্রবধূ নতুন বিয়ে করায় আনছি, বউ এখন ছেলের হুজুর কিনে নিছে, আমারে দেখে না। আছে না নাই? আরে সিজদায় পড়ো কম্বা, ডাক দিয়ে বলেন মালিক এক সময় আমার যৌবন ছিল, এখন নাই। আমার জীবনের মধ্যে যখন তরঙ্গ ছিল, আমার যখন যৌবনের নেশা ছিল, আমার যখন কর্মদক্ষতা ছিল, আমার কথা যখন মানুষ শুনতো, রব্বে কারীম যখন আমার রূপ লাবণ্য ছিল, সৌন্দর্য ছিল, আমার চুলের মধ্যে সিল্কি ভাব ছিল, আমি তখন পর্দা চলি নাই, আমার চুলগুলো আমি ঢাকি নাই, আমি স্যান্ড ব্যবহার করে রাস্তায় রাস্তায় ঘুরেছি। কত যুবকের যৌবন আমি নেশায় ফেলে আমার পাগল বানায় আমি নষ্ট করে দিয়েছি। আর যদি পুরুষ সন্দেহে বলতে থাকেন মালিক
জীবনে কোনোদিন মসজিদের মধ্যে নামাজ পড়তে আসি নাই, আমি কোনোদিন আমার বাবা মার হক আদায় করি নাই। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি মালিক, আমার শরীরের জোড়াগুলো ছেড়ে দিচ্ছে, আমার শরীরের শক্তি কমে গেছে, আমার পেট হজম শক্তিও তো কমে গেছে, আমি দুর্বল হয়ে পড়েছি। আসমানের মালিক, আমার চলের মধ্যে শক্তি নাই, ঠিক মতো কথাও বলতে পারি না, মানুষের কাছে কথা বলেও দাম পাই না, সন্তান সন্ততি আমাকে কোনো মূল্যায়ন করে না, আমি এখন অবহেলিত। সমাজে আমার কোনো দাম নাই, রাষ্ট্রে আমার কোনো দাম নাই, পরিবারে আমার কোনো দাম নাই, নিজের সন্তানের কাছেও মালিক আমার কোনো দাম নাই, পুত্রবধূর কাছে আমার কোনো দাম নাই, মেয়ের কাছে আমার দাম নাই, মেয়ের জামাইয়ের কাছে আমার দাম নাই। রব্বে কারীম, আগে বুঝি নাই, আজকে বুঝেছি, এই মুহূর্তে বুঝেছি। মালিক গো, ও আসমানের মালিক, তোমার কাছে জানতে চাই, এই কমবখ্ত গুনাহগার বান্দাটার বুঝি তোমার কাছেও কোনো দাম নাই? তোমার কাছেও কি নাই? নাই মালিক, দাম নাই। তুমি না আমাকে বড় আদর করে বানিয়েছ, আমার এই হাতগুলো তো মালিক তুমি দিয়েছিলে, আমার এই চক্ষুগুলো তো মালিক তুমি দিয়েছিলে, কিন্তু কোনোদিন এই চোখের এক ফোঁটা পানি আমি তোমার কাছে জড়াই নাই। হায় রে, ছবির মধ্যে মারামারি দেখে কান্দে দুঃখ, ইস কি কষ্টের ছবি রে। হুজুর কোয়েন না, ফাটাই লাইছে, আছে না নাই? আফসোস রে কমবখ্ত, কোরআনের কথা শুনে তোমার দিল কাঁপলো না, ছবি দেখে তোমার দিল কেঁপে গেল। বাবা মাকে নিয়ে একটা নাটক বানাইছে যে হুজুর দেখবেন, এটা আপনারও দেখা দরকার। ভাবটা এমন আর কি, আমারে বলে না কেউ, ভাবটা এমন। ডাক দিয়ে বলো আসমানের মালিক কে আল্লাহ, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুনেছি তোমার পয়গম্বর বলেছেন 1000 বছরের পাপী বান্দাটাও তোমাকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, তোমার আরশের খুঁটিতে ওই আল্লাহ ডাকটা যখন লাগে, তোমার আরশটা নাকি থরথর করে কাঁপতে থাকে। তুমি জিজ্ঞেস করো কাঁপস কেন? আল্লাহ গো, আমি কাঁপি, তোমার এক গুনাহগার বান্দা জমিনে কাঁদে, তার দিলের কম্পনের সাথে আমিও কাঁপি, যতক্ষণ পর্যন্ত তুমি ওই বান্দাটাকে মাফ না দিবা, আমি আরশের কম্পন বন্ধ হবে না। কাঁদতেছে আরশের মালিক, আপনি যদি ডাক দিতে পারেন, আসমানের মালিকের কসম খেয়ে বলতেছি, কোরআন সামনে খোলা বাবা, আসমানের মালিকের কসম, শেষ রাত্রে আপনি একটিবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। মুহূর্তে মাফ, মুহূর্তে মাফ। আল্লাহ ডাকেন, বাজ আ, বাজ আ, हरचे हस्ती बाज आगर काफिरो बुत पुरुस्ती बाज आ, बाज आ। अल्लाह ताला डकेन, आए फिरे आए बंदा, फिरे आए, फिरे आए, बाज आ, हरचे हस्ती बाज आ। তুমি যাই হও না কেন ফিরে আসো। গার কাফের, যদি তুমি কাফের হও, বুত পুরুস্তি, যদি তুমি মূর্তি পূজারীও হও, বাজ আ, বাজ আ, আয় আমার দরবারে, আমি ছাড়া তোর কেউ নাই। মালিক কে? মালিক কে? যেটা বলেন মালিক কে? সব কিছুর মালিক কে? সব তো তার দেওয়া। ওই আল্লাহ ডাকতেছেন, আরে বাবা অনেকদিন বুঝাইলো এই কাজটা করো না, পুরান একটা গাড়ি কিনতে চাইতেছেন, গাড়ি কিনো না। আমি আব্বুরে বললাম, আব্বু 3 লাখ টাকা দাও, একটা গাড়ি কিনি, মাহফিল করি। আব্বা কয়, পুরান গাড়ি কিনা, যদি কোনো কারো ক্ষতি করতে চাও, যদি কারো ক্ষতি করতে চাও, তাহলে হয়তো তারে তাশকিল করে দ্বিতীয় বিয়ে করাইয়া দাও, আর নাইলে একটা পুরান গাড়ি ধরাইয়া দাও, যদি কারো ক্ষতি করতে চাও। মানে বুঝাইলো পুরান গাড়ি কিনা এত খারাপ, দ্বিতীয় বিয়ের মতো আযাব এই জামানায় আর নাই, ঠিক না বেঠিক? মনে করেন কোন কারোর সাথে যদি আপনার দুশ্মনী থাকে, এর যদি কোন রকম পটায় পটায় আরেকটা বউ বিয়ে করাইয়া দিতে পারেন, বাস লাগলো আগুন, এখন আপনি বয়ে বয়ে হাততালি দেন। আর পুরান গাড়ি একটা ধরাইলে এই আজকে এই কাজ, আজকে ওই কাজ, আজকে একদম কাজের উপরে কাজ, ফকির বানায় ফেলে।
এরপরেও যদি কখনো মনে করেন বাবা নিষেধ করলো, এরপরে আবার যদি কিনে এটা ভাঙ্গে ওইটা ভাঙ্গে এই সেই করে অনেক কিছু করে, পরে যখন বাপে ঘর থেকে রাগ করে বের করে দিল, কথার কথা আবার গেল, বাপ কিন্তু তখন খুঁটা দিব, এটা না করছিলাম তারপরেও করছস, পরে মাফ করে, ঠিক না বেঠিক? ডাক দিয়ে বলেন, আল্লাহ দেখ না আমি তোর কেমন বান্দা, আমি রহমান, আমি রহিম, এত আদর তোকে করি বান্দা, হাজার গুনার বোঝা যদি আমার কাছে মাথায় করে নিয়ে আসস, তোর জীবনে কোনো আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। তোর মতো পাপাচারী ব্যক্তিও যখন একটিবার আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি কিন্তু কোনোদিন বলি না যৌবনে তো একটিবার আমারে ডাক দিলি না, বুড়া হয়ে আসলি, আমি কিন্তু কোনোদিন বলি না পেটের মধ্যে যখন খাবার ছিল তখন তো আমাকে চিনলি না, আজকে পেট খালি দেখে আসলি, আমি কিন্তু কোনোদিন বলি না চোখের মধ্যে যখন দৃষ্টি শক্তি ছিল তখন তো আসলি না, এখন 1000 পাওয়ারের চশমা লাগায় আসলি, আমি কিন্তু কোনোদিন বলি না কানের শক্তি যখন ছিল তখন তুই আমার আযানের আওয়াজ শুনে আসলি না, এখন কানের দৃষ্টি শক্তি, কানের শ্রবণ শক্তি চলে যাচ্ছে, এখন তুই আসলি। আমি আল্লাহ এমন রহমান, নবী আমার বলেন আল্লাহ তাআলা জানাইছেন গুনাহগার বান্দাকে খোঁটা দেওয়া ছাড়া আমি আল্লাহ মাফ করে দে। আমি ভুলেও খোঁটা দেই না, খোঁটা দেই না। আল্লাহ আমাদেরকে মাফ নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। এইজন্য মা বোনদেরকে বলবো, আপনার সন্তান ভালো না, আপনি দোয়া করেন, আপনি ভালো হন, সেজদায় পড়ে যান, কাঁদেন, আপনার স্বামী পরক্রিয়ায় জড়িত, আপনি কাঁদেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ বাবা ছাড়লাম, মা ছাড়লাম, ভাই ছাড়লাম, বোন ছাড়লাম, বাবার বাড়ির সমস্ত সম্পদের মায়া ত্যাগ করলাম, একমাত্র যে স্বামীর জন্য আসলাম এই স্বামীটাও আরেকজনের হয়ে গেল, ইয়া আল্লাহ দিলের মালিক তুমি, তুমি তো পারো আমার স্বামীর দিলের মধ্যে আমার প্রতি ভালোবাসা জন্মায় দিতে, আপনি নামাজি হন, আপনি পর্দায় উঠেন, আপনি এককভাবে স্বামীর হয়ে যান, আল্লাহ আপনার স্বামীকে আপনার বানিয়ে দিবে। বিশ্বাস না হয় ডাক দিয়ে দেখেন না। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, এটা বলেই শেষ করে দিতেছি। হযরত ওমর, জি আগামী সপ্তাহে তাফসীর বন্ধ থাকবে এজন্য পোষায় দিতেছি, আগামী সপ্তাহ কনফার্ম, ওই মাহফিল আর কাটবে না ইনশাআল্লাহ। আগামীটা একেবারে, আগে তো কয়েকবার, আগামীটা একেবারে কনফার্ম, ওরা ইদানিং ডেট নিছে এবং প্রশাসনের অনুমতি পত্র আমাকে দেখাইছে, ডিসির অনুমতিও পাইছে ময়মনসিংহ, এজন্য আগামী সপ্তাহটা আধা ঘন্টা পুষে, এমনি তো 9টা 9:30 পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, রাগ করতেছেন না তো আপনারা? বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, রাসূলের জামানায় যখন নামাজ হইতো ফজরের অন্ধকারে হইতো, কিন্তু ওমর এই অন্ধকারের মধ্যে মহিলাগুলো বের হয়, মহিলারা মসজিদে নামাজ পড়তে যায় রাসূলের জামানায়, সামনের সারিতে পুরুষরা পড়ে, এরপরে নাবালিগ বাচ্চারা পড়ে, এরপরে পিছনে মহিলারা পড়ে। গোয়ালটেকের মহিলারা কইব হুজুর আমগরে অন্তত এক কোনায় বইলেও যদি আপনারা দেখে দেখে তাফসীরটা শুনতে পারতাম, আলাদা একটা মজা লাগতো। হ্যাঁ, প্রথম যুগের কথা বলা হচ্ছে, তখন জায়েজ ছিল, পরে না জায়েজ হয়েছে। আম্মা জান আয়েশার জামানা, এটা আরেকদিন বলছিলাম এই মাসআলা। ওই সময়েও মহিলাদের ছায়াও দেখা যায় না, হিজাব পরে যান, কিন্তু ওমরের এটা বরদাস্ত হয় না। ওমর চাইতেছেন পর্দার বিধান নাজিল হোক, মহিলাদের মসজিদে আসা বন্ধ হোক, তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। এখানে পুরুষ, ওখানে মনে হয় কি হালত, যদিও হেজাব টেজাব খিমার লাগায় যায়, অন্না টন্না আছে, কিন্তু ওমর চাইতেছেন মসজিদে আসা বন্ধ হয়ে যাক, মহিলাদের মেনে নিতে পারতেছেন না। কিন্তু আল্লাহ তাআলা তো ফরমান পাঠান না, আল্লাহ তাআলা আদেশ পাঠাইতেছেন না, কি করবেন? ওমর আর একদিন কয় আজকে যা হয় দৈরালামু একটারে, মনে মনে ওমর বলতেছেন আজকে যা হয় একটারে ধরে ফেলবো দেখতে, তখন তো বন্ধ হইব এমনি। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর, উনি মনে মনে চিন্তা করেন মসজিদের মধ্যে যে মহিলাগুলো আসেন ওখানে তো আমার বেগমও আছে, বেগমরে ধরলে কবিরা গুনাহ, আপনি আবার আরেকজনরে ধরতে যায়েন না, বুঝা শুনিয়া তারপরে মাসলা পিট করেন। হ্যাঁ, যে খতিব সাহেব হুজুর বলছে যাইতে একজনরে ধরলেই তাফসিরে যাওয়া বন্ধ হয়ে যাবে, আল্লাহ মাফ করো। হ্যাঁ, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর, ঘুমে নাই তো কেউ, ঘুমে নাই তো, ঘুমায়েন না। হযরত ওমর মনে মনে ভাবেন আজকে ধরে ফেলবো, ধরবেন কাকে? ওনার বেগম রে টার্গেট করছেন, অন্য কাউকে না। মহিলা যখন ওনার বেগম তো ঘর থেকে বাইরে হইতেছে, ওমরও পিছনে পিছনে যাইতেছে।
টার্গেট করছে কোন জায়গায় দাঁড়ায়, মোটামুটি একটু টার্গেট করে ওমর আগের থেকেই, টার্গেট ছাড়া তো হবে না। এরপরে খুব অন্ধকারের মধ্যেও ফজরের নামাজ শেষ হওয়ার পরে ওমর ফলো করতেছেন, বের হয়ে যাইতেছে। কিভাবে বের হয়, মোটামুটি যখন মসজিদ আর বাড়ির মাঝামাঝি, খুব বেশি দূরে না, মাঝামাঝি যখন গেছে আর ওমর গিয়ে ধরছেন, যেতে জড়াইয়া ধরে ফেলছেন। মহিলা তো এক চিৎকার মাইরা দৌড় করে, পিছনে আর তাকায় দেখে না, ওমর আরেক দিকে দৌড়, মহিলা আরেক দিকে দৌড়। ফজরের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে বসা জিবরাইল আমিনকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমার ওমর পর্দার বিধান চাইতেছে, ওর বরদাস্ত হইতেছে না। যারে জিবরাইল, যাও যাও মুহাম্মদ আরবির কাছে গিয়ে বলে দাও, আজকের পর থেকে আর কোন মহিলা যেন নামাজ পড়তে মসজিদে না আসে। বুঝেন ওমর কি জিনিস? ওমর জমিনে চায় আরো সে মঞ্জুর হয়। ওমর জমি এরকম, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বারীর মধ্যে আছে 22টা বিধান শরীয়তের, 22টা বিধান ওমর যেমন চাইছেন আল্লাহ তাআলা এরকম নাজিল করছে। বদরের যুদ্ধের পরে যখন যুদ্ধের মধ্যে অনেককে বন্দী করা হলো, বন্দীদের সাথে কি ব্যবহার করা হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোয়ায় দেন, মেরে ফেলেন। দায়িত্বই তো এটা, ওনার কামই তো শোয়ানো, শুধু কতল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কথা নাই। ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, এদেরকে শোয়ায় দিব, কিন্তু আদেশ তো রাষ্ট্রপ্রধানের দরকার। এই বুঝতেছেন? আপনি একজনকে গিয়ে মেরে ফেলতে পারবেন? একটা মন্দির আপনি ভেঙে দিতে পারবেন? কোনো অধিকার নাই। এই দেশে মুসলমানের যেমন অধিকার, মন্দিরের মধ্যে হিন্দুদেরও তেমন অধিকার, ঠিক না বেঠিক? এটা তো সবার রাষ্ট্র, রাষ্ট্র সবার, ধর্ম সবার, উৎসব সবার না, ঠিক না? ধর্ম যার, উৎসব তার, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কিন্তু আমরা উদার হইতে হইতে রাষ্ট্রেও সবার বানায়, এরপরে ধর্মটারেও সবার বানায়, এরপরে উৎসবটারেও সবার বানায়। ধর্ম যার যার, উৎসব সবার, আছে না? না, এরকম করবেন না। ধর্ম যার, উৎসব তার, মনে থাকবে তো? 31 নাইটে আর কোনদিন, অন্তত আগামী বছর বেঁচে থাকলে এই এলাকায় কোনো গান বাজনা, কয়টা 31 নাইট লাগে নাকি? একটা বিয়ের অনুষ্ঠানে তো এমনি যে নাচ গান চলে। এই গত সপ্তাহ তো মনে হয়, ওই যে তাফসীরের দিক দিয়ে যাওয়ার সময় গানের আওয়াজ পাইলাম না? গত সপ্তাহে তো ওই যে হাজী সাহেবের বাসার আরেকটু আগ দিয়ে এই আমির সাহেবের বাসাটার পরে গত সপ্তাহে আমি তাফসীর করে যাইতেছি, ওখানে গিয়ে একটা আওয়াজ পাইলাম। কি হবে? চলবে, এগুলো চলবে। আল্লাহ তুমি হেদায়েত দান করো, বলেন আমিন। এগুলো ভালো করার জন্য আগে মা বোনদের ভালো হইতে হবে, ঘর প্রধানমন্ত্রীদের ভালো হয়ে যেতে হবে। প্রত্যেকটা ঘরে যারা প্রধানমন্ত্রী আছেন, আপনার পায়ে ধরি, আপনি এগুলো বন্ধ করার ব্যবস্থা করেন। যার স্বামী জড়িত স্বামীকে ফিরান, যার সন্তান জড়িত সন্তানকে ফিরান। তুমি যদি এই সমস্ত অবৈধ কাজ না ছাড়ো, তোমাকে ঘরে উঠতে দিব না, তোমাকে খাবার দিব না। বন্ধ করে দেন খাবার, 1-2 বেলা করেন না, ঠিক হয়ে যাবে। মানে আপনার কাছ থেকে টাকা নিয়েই তো করে, তার পকেটে টাকা আছে কিনা? কথা বলে না। সব তো মানুষ, আমি টাকা না দিলে করবে কোত্থেকে? আল্লাহ সঠিক বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, কি বলতেছিলেন? কতল, শোয়া ফেলেন। বদরের যুদ্ধের পরে মারেন। আবু বকর নরম মানুষ তো, অনেক ইয়া রাসূলুল্লাহ অভাব অনটনের দিন, হ্যাঁ এক কাজ করেন, মারাটারা দরকার নাই, মুক্তিপণ নেন, কিছু টাকা টুকাও হোক। যুদ্ধে তো বিজয় হয়েছি, বদরে ইসলামের প্রথম যুদ্ধ, 70 জন কাফের মৃত্যুবরণ করছে। 70 জন কাফের মুসলমানরা বন্দী করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন সব। 313 জন মুসলমান, 1000 কাফের। 313 জন মুসলমান, 1000 কাফের। মাত্র 2টা ঘোড়া, 80 বা 82টা উট, 2টা ঘোড়া, তলোয়ারও এত বেশি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়দল, ওনারা এই যুদ্ধ করে 1000 সশস্ত্র বাহিনীকে এমন ভাবে পরাজিত করছেন। 70 জন সানাদিদে কুরাইশ, যাদেরকে বলা হয় সরদার, আবু জেহেল, উতবা, সাইবা, এরকম সরদার যারা, এমন বড় বড় 70 জন মারা গেছে এবং 70 জন বন্দী হয়ে আসছে।
বন্দীদের মধ্যে আল্লাহ রসুলের চাচা আব্বাসও আছেন। সুবহানাল্লাহ। আরে খাতির নাই, ইসলাম বুঝেন, খাতির নাই। পোলা, চাচা, ভাতিজা, মামু, ভাগিনা, কত কিছু এখন চলে। এলাকার লোক, হ্যাঁ, আমার বাড়ি যদি ময়মনসিংহ হয়, ময়মনসিংহের এমপি আমি মনে করেন বা মন্ত্রী হয়েছি, ওই এলাকার কেউ আবেদন করলে সব মঞ্জুর, ঠিক না বেঠি? পদ্মার ওই পারে যদি বাড়ি হয়, তাদের তো চাকরির অভাবই নেই। দেশটাই কেমন যেন পদ্মার ওই পারে। কথা কন না কেন? কথা কন না, এটি রাজনীতি নাকি? এটি রাজনীতি না। আবার বিএনপি ক্ষমতায় এলে তখন ওই নেত্রী যেদিকের ওই দিকের যাইব। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলে না আমিন। টান রসুলের মধ্যে এমন কিছু নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে চাচা তো আল্লাহ রসুল বলতেছেন, আমার চাচারে যদি তোমরা কেউ বাগে পাও, বন্দি বন্দি করো, দেখো আমার কিন্তু চাচা, তোমরা কেউ বেয়াদবি করো না, ভদ্রভাবে বন্দি করে আমার কাছে নিয়ে আইসো। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, আবু বকর এদেরকে মেরে ফেলবো নাকি মুক্তিপণ নিয়ে ছেড়ে দিব? আল্লাহর পয়গম্বর বলেন, রাসূল বলতেছেন, প্রশ্নের জবাবে আবু বকর বলেন, রাসূলুল্লাহ মারা দরকার নাই, মুক্তিপণ নেন, অভাবের সংসার, অভাবে আছি, কিছু টাকা টুকা হইলো, গনিমতের মাল, এটা তো জায়েজ, নেন। আল্লাহ রসুল মুক্তিপণ দিলেন। একটু পরে জিব্রাইল আসলেন। জিব্রাইল সূরা তাওবার আয়াত নিয়ে আসলেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, কোন নবীর শান নয় এটা, এটা নবীর জন্য উচিত নয় টাকার জন্য মুক্তিপণে কাফেরদের থেকে নেওয়া। মানে আল্লাহ তাআলা বুঝাইলেন, উমর যেমন শোয়াইতে চাইছিল, আমারও ইচ্ছা ছিল শোয়ায় ফেলা। এ ধরনের 22টা জায়গা আছে। ওমর এত দামি হয়ে গেছেন, অথচ সবচেয়ে কম দামি, সবচেয়ে কম দামি, সবচেয়ে বড় গার্তেরা কোরআনের সোহবতে আসার কারণে আল্লাহ তাআলা তাকে ভালো বানিয়ে দিয়েছেন। এখান থেকে বসার পরে এই কথাটা বলতেছিলাম, আপনারা একজনে বলছিলেন যে মুজিবুর শাহ, যে যারা হুজুর তাফসিরে বসে তারা এই কাজগুলো করে নাই, মনে আছে তো কথা? এখান থেকে ছড়াইলো। সূরাতুশ শামস ইনশাআল্লাহ পরের সপ্তাহ শুরু হবে, আগামী শুক্রবারের পরের শুক্রবারে। ওমরের মতো গার্তেরা যদি কোরআনের সোহবতে এসে ভালো হইতে পারে, আচ্ছা এই জামানার মুসলমান যারা আতশবাজি করে, এদেরকে গিয়ে বললেন, এই চলো খতিব সাহেবরে খুন করি, আইবো? আমারই তো খুন করতে আসবে না, যদি আমার মুসল্লিও হয় বা এলাকা, আমাকেই তো খুন করতে আসবে না। আর তারে গিয়ে যদি বলেন নবীরে খুন করি, নাউজুবিল্লাহ বলবেন, সব সে, এই বেটা নবী কইলিটা কি, তোরে খুন করবো, নবীরে খুন করবো না, ঠিক না? ঠিক। মদখোর মাতাল সে বলবে না নবীকে মারা যাবে না, নবীকে খুন করতে পারবো না। ওমর তো নবীরে খুন করতে যাইতেছিল। ওমরের চেয়ে খারাপ পৃথিবীর ইতিহাসে কেউ নাই। নবীর হত্যাকারী নবীকে খুন করতে যায়, এত মোরা দিল। ওই ওমর যখন শুধু একটা আওয়াজ পাইছেন কোরআনের, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়াহ ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়াহ। এই যে সব হা হা, এই সবগুলো যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন, দূরে দাঁড়ায়া নবী রাতে একা একা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া পড়তেছে। ওমর শুনে কয়, ও বুঝছি মুহাম্মদ তুমি তো বড় কবি রে। আল্লাহর পয়গম্বর সাথে সাথেই পড়েন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। ওমর কয়, এই আমি অনেক দূরে, মনে মনে বললাম, আমি মনে মনে ভাবলাম, মনে মনে বললাম মুহাম্মদ কবিতা বানায়, কিন্তু মুহাম্মদ কিভাবে জানলো? বোঝা যায় মুহাম্মদ দিলের কথাও জানে। আমার বাবা মনের সব কথা বলতে পারে, আছে না নাই? আমগো বাবা দিলের কথা সব কইতে পারে। মুহাম্মদ পরের আয়াতেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পড়তেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওমর তুমি মনে মনে বলো যে কোরআনকে তুমি
শের বলতেছ, এটা কোনো কবির বানানো কবিতা নয়। যাকে তুমি গণকের কথা বলতেছো এটা কোনো গণকের গণনাও নয়। ওমর বলে তাহলে এটা কি? ওমর মনে মনে বলে এটা কি? আল্লাহ তাআলা উত্তর দিয়ে পরের আয়াত পাঠায়, বুঝো না এটা কি? তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর, যাকে তুমি কবির কবিতা বলতেছো এটা কবির কবিতা না। যাকে তুমি গণকের গণনা বলতেছো এটা গণকের গণনাও না। তুমি প্রশ্ন করেছো এটা কি, আমি আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিলাম। রব্বে করিম, সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক রবের পক্ষ থেকে অবতীর্ণ এক মহাগ্রন্থ কোরআন। এই যে ওমরের একটা ডোজ পড়ে গেছে, ওমর দুর্বল। এরপরে তো বোনের কাছে গিয়ে আবার আরেকটু শুনছে আল্লাহ তাআলার সানা সিফত, কালিমা পড়ে ওমর মুসলমান হয়ে গেছে। ওমরের মতো কাট্টা কাফের যদি পরিবর্তন হইতে পারে, এই কোরআন বাংলাদেশের দুর্নীতিবাজকেও সোজা করতে পারে। এই কোরআন, তুমি যত বড় মাদারো মদ্যপায়ী হও না কেন, এই কোরআন তোমাকে সোজা করতে পারে। এই কোরআন সমাজের ইফতিজিং বন্ধ করতে পারে। এই কোরআন খুন বন্ধ করতে পারে। এই কোরআন ধর্ষণ বন্ধ করতে পারে। এই কোরআন পারে মানুষকে নিম্ন পর্যায় থেকে পৃথিবীর সর্বোচ্চ আসনে পৌঁছে দিতে। এই কোরআনই একমাত্র পারে, কোরআনই একমাত্র পারে বাংলাদেশকে বিশ্ব মর্যাদায়, বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে দাঁড় করাতে। হুজুর আপনি পড়ছেন তো এই জন্য বলেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর শেষ। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর জাবালে আবি কুবাইস, মক্কার পাশেই পাহাড়, এই জাবালে আবি কুবাইসের কাছে গেছেন। ওমর কাফেলার সাথে চোখের পানি ঝরঝর করে ছাড়তেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ওমর, আমিরুল মুমিনিন ওমর, আপনি আমাদের শাসক, আপনার চোখের পানি আমাদেরকে দুর্বল করে দেয়। আপনি কেন কাঁদেন আমরা জানতে চাই। মনে পড়ে গেছে কি আল্লাহর পয়গম্বরের সাথে থাকার কোনো স্মৃতি? না না না, নবীর কোনো স্মৃতি মনে পড়ে নাই। তাহলে কি আবু বকর সিদ্দিক আকবরের কোনো স্মৃতি? কয় না, সিদ্দিক আকবরের কোনো স্মৃতিও না। বিষয়টা কি কি মনে করে আপনি কাঁদেন আমিরুল মুমিনিন? হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি আমিরুল মুমিনিন ওমরের আমার নিজের জীবনের একটি স্মৃতি মনে হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম, বেড়া দুম্বা বকরিগুলো আমি চড়াইতাম, আমি নিয়ে আসতাম। আমার বাবা আমাকে পাঠাইতো, আমি ছিলাম রাখাল। প্রতিদিন সন্ধ্যায় যখন বাড়ি ফিরি, বাবা গুনে দেখেন একটা দুম্বা নাই, অথবা একটা ভেড়া নাই, একটা উট নাই, কিংবা বকরি নাই, কমে। আমি সবগুলো যতগুলো নিয়ে আসি এতগুলো নিয়ে যেতে পারি না। বাবা কয়, ওমর, হ্যাঁ বেটা, তোর দ্বারা কিচ্ছু হইব না, তুই কিচ্ছু পারবি না। এভাবে বাবা বকতেন। আহারে, আজকে আমার বাবা নাই, থাকলে দেখাইতাম। যে বাবা বলতো, ওমর তোমার দ্বারা কিছুই হবে না, আজকে গোটা বিশ্ব সাক্ষী। ওই ওমর কোরআনের সংস্রবে যাওয়ার কারণে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আজকে অর্ধ জাহানের বাদশাহী করে ওমর। এজন্য কোরআনওয়ালাদেরকে ছোট করে দেখবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ, যাদেরকে আল্লাহ কোরআন দেয়, কোরআন যাদের মধ্যে আছে, রাষ্ট্র চালানোর যোগ্যতাও তাদের মধ্যে আছে। মনে করবেন না হুজুররা শুধু মরাবাড়ির খতম পড়ার জন্য। হ্যাঁ, আজকে আমাদের জানাজা নিয়ে টানাটানি লাগছে, ওই দিন বেশি দূরে নয়, ওলামায়ে কেরাম যখন সংসদে বসে যাবে তোমাদেরকে জানাজা পড়াইতে হবে, ঠিক না বেঠিক? দেখো ওলামায়ে কেরাম রাষ্ট্র চালানোর প্রস্তুতি নিতেছে। তোমার মতো পুলিশরা তো মোল্লাগর ডিউটি না নিলে কি করবা? সবাই তো এক কাজ করতে পারবো না। বুঝা দরকার, আপনারা হীনমন্যতায় ভুগেন না। ওই দিন বেশি দূরে নয়, বাংলাদেশে খেলাফত কায়েম হবে। হয়তো আমি দেখে মরতে পারবো না, আমার ছেলেও দেখে মরতে পারবে না। ছেলে তো ওই নেই, নাতিও হয়তো দেখে মরতে পারবে না। কিন্তু আল্লাহর পয়গম্বরের বাণী সত্য। মা বাইতু মাদারিন ওয়ালা বাইতু ওয়াবারিন, একটা করে ঘর বাকি থাকবে না, একটা ইটের ঘর বাকি থাকবে না। ওই প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি সেটা মাটির ঘর হয়, করে ঘর হয়, সেখানেও কালিমার পতাকা উড়বে। যদি সেটা আমেরিকার হোয়াইট হাউস হয়, সেখানেও কালিমার পতাকা উড়বে। আল্লাহর পয়গম্বরের বাণী সত্য। আমরা ওই কালিমার পতাকা, কালিমার বিজয় দেখার
স্বপ্ন লালন করি, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।